কুরসা নামক লোকটা এলাকার মহিলাদের সঙ্গে বাদে সম্পর্ক করত, অপসম্পর্ক করত, বদ সম্পর্ক করত। এমন কোন মহিলাকে সে বাদ রাখে নাই, তাদের সঙ্গে সে অপকর্ম করে বেড়ায় নাই। ওই কুরসা একদিন হযরত মরিয়মের ঘরের সামনে এসে দাঁড়ায় গেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি গোসল কইরাম, আমার মাথার ভিজা চুলগুলো আমি মুছতে লাগলাম, এমন টাইমে দেখলাম আমার দরজার মধ্যে কুরসা নামক বাজে লোকটা দাঁড়ায় গেছে। কুরসা আমার দিকে নজর দিয়া দিয়া চায়। তখন আমি মরিয়মের বয়স 10 থেকে 11। ওই কুরসা যখন আমার ঘরের সামনে আসছে, কুরসা আমার দিকে একটা বাঁকা নজরে তাকায়। আমি কইলাম, কুরসা রে, এই বাঁকা নজরে চাও, আমি জানি তো তোমার চরিত্রটা বড় খারাপ, আমার দিকে এমনি চাইছ না রে। তোমার বান্দাটা আমার কাছে বারবার ভিক্ষা চায়, এখন আমার মনটা এতবার চাওয়ার কারণে বলছে, এখন আমি একটাও তো দিতে চাই না। পরে রাগান্বিত হইও আপনি কিন্তু বান্দারে 5টা কইলেও ভিক্ষা দেন, কথা কম না ঠিক কিনা? পর্দার অন্তরালের আমার মা, ও নুরালাপুরের আম্মু, শোনো গো, ঘরের দরজার ভিতরে ভিক্ষু খাইছে, যখন ভিক্ষাটা চায় তুমি কিন্তু বারবার ছেলে ঘর থেকে একটা বস চাউল এনে দাও, নইলে একটা বাড়ির মধ্যে করে তুমি চাউল এনে দাও। আমার আল্লাহ তো তোমারে বানাইছে, তোমার ভিতরে যদি 2বার 3বার ভিক্ষুকে ভিক্ষা চাওয়ার কারণে মায়া লাগে, আমার আল্লাহরে যদি আমরা বারবার ডাকি, আমার আল্লাহর কি মায়া লাগতো না? অবশ্যই লাগবে রে বান্দা, কারণ আমাদের ভিতরে তো মায়া দিছে আমার আল্লাহ। যে আল্লাহ তো মায়া দিছে, ওই আল্লাহর তো মায়া আর কোনো অভাব নাই, ওই আল্লাহর তো দয়ার কোনো অভাব নাই। আসেন জীবনের গুনাহগুলো মাফ করাইবেন নাইগা ওই দয়ার আল্লাহ, মায়ার আল্লাহর কাছে আমরা একটু মুহাব্বতে আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। পেশোয়ারি পেশোয়ারি কইরা আমার ওমা সেইনা নয় মেয়ে, পেশোয়ারির নামটা লইয়া আমার ওমা সেইনা নয় মেয়ে, আমার বলে বাগ মুর্শিদ কে মনে মারমা। আল্লাহ আল্লাহ, জবান খুলা আল্লাহ আল্লাহ, আমারে বলে বাগ পেশোয়ারি কে মনে মারমা। আল্লাহ আল্লাহ, পেশোয়ারির নামটা লইয়া আমার গোমা সেনা নয়নে, আমারে বলে বাগ সাই বাবা কে মনে মারমা। আল্লাহ 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 আল্লাহ, তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ, মনে চাইলে তোমার দিকে ছোটে আমার প্রাণ মারহাবা। আল্লাহ আল্লাহ, পেশোয়ার নামটা লইয়া আমার অন্তর কইরা হইছে হিসাই, আমারে বলি বাগ পেশোয়ার কাইম মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, তোমার প্রেমে জইলা পইরা অন্তর হইছে সাগাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মারহাবা। আল্লাহ, মাহিয়া যদি লাগে গো পেশোয়ারি নাও না ডাইকা আমা রে, মায়া যদি লাগে সাইদ বাবা নাও না আমায় তোমার কাছে, আমারে বলি বাগ পেশোয়ারি কে মনে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা, মুর্শিদ
বিনে খোদা তো পাবি না মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা দেশওয়ারি বিনে খোদা তো পাবি না মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামটি স্মরণ কর নিজের ঈমান ওজন কর বিসমিল্লাহকে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ যারে দয়া করে বৈশাখে নায়া গে পিছে থাকে না তার গুনাহ বেশমার আছে প্রমাণ তার পেশমারি বাবা কোলো বের ডাক্তার আমার আবু সাইদ বাবা কোলো বের ডাক্তার আছে প্রমাণ তার পেশমারি আমার কোলো বের ডাক্তার মারহাবা আল্লাহ আল্লাহ শাহপুরে পেম্বা গঙ্গে শাহপুরে পেম্বা গঙ্গে ফুটলো আজব ফুল সেই ফলে আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি গো জোর মারহাবা আল্লাহ আল্লাহ পেম্বা গঙ্গে ফুটলো আজব ফুল মুর্শিদ কেবলার নয়ন মনি শাহজাদা হুজুর মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা প্রেম বাগানে ফুটলো আজব ফুল মুর্শিদ কেবলার নয়ন মনি শাহজাদা হুজুর আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে মশগুল তারা আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে মশগুল সেই ফলে আমার হুজুর কেবলা পেশওয়ারি হুজুর মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কাহলা ইয়া মারহাবা তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কাহলা আমি জানি গো খাজা বাবার নাম বেহেতে কত কাহলা আমি জানি গো পেশওয়ারির নামে আছে কত কাহলা মারহাবা আল্লাহ আল্লাহ মান কোলো মান সব গাইলা গাইতা নামের মালা পেশওয়ারি গাইতা নামের মালা মারহাবা উপর উপর দেখতে বালা তারার ভিতরে পইরা কাহলা উপর উপর দেখতে বালা পেশওয়ারি উপর উপর দেখতে বালা তারার ভিতর পইরা কাহলা আমি জানি গো পেশওয়ারির নামে আছে কত জাহলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মান কোলো মান সব গাইলা গাইতা নামের মালা আই গো গাইতা নামের মালা মারহাবা মুর্শিদ প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইছে বালা আমি মুর্শিদ নামটা জপতে জপতে অন্তর হইছে বালা আমি জানি গো পেশওয়ারির নামে কত জাহলা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই জোরে শুনে পড়েন না আলহামদুলিল্লাহ নুরালাপুরের মানুষ ও কাদিয়া বুসাই
পেশোয়ারি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 11তম বাৎসরিক ইসলামী সুন্নি সম্মেলনে মুসলিম মিয়ার বাড়ির প্রাঙ্গণে এত সুন্দর জান্নাতের বাগানে যারা আসলেন, আপনারা বলেন আল্লাহ তাআলার জিকির করার কারণে আমার জীবনের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? আল্লাহর জিকির শুধু করি নাই রে, এই জিকিরের মাঝখানে মাঝখানে আল্লাহ তাআলার ওলিদের শান গাইছি, পেশোয়ারি হুজুর কেবলা শান গাইছি, বাগদাদি হুজুর কেবলা শান গাইছি, মুর্শিদের শান গাইছি। বলে হুজুর আল্লাহর জিকিরের মাঝখান দিয়া আবার মুর্শিদের জিকির আসে কই থেকে? এবার আপনারা বলেন যদি আল্লাহর জিকিরের মাঝখান দিয়া মুর্শিদের জিকির আসে এটা তো আপনি মানবেন না যদি কোরআন হাদিসের দলিল না থাকে। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে উম্মত আমার যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যদি তোমরা নবীদের নামের জিকির করো রে তোমাদের আমলনামার মধ্যে ইবাদত হইব। ওয়া যিকরুস সালিহিনা কাফারা, যদি আল্লাহর ওলিদের নামের জিকির করো আগে যে তোমরা গুনাহ করছো তোমরার গুনাহগুলার কাফারা আদায় হইয়া যাইব। পরে মুর্শিদের দরবার বকতের কাবাগর, মুর্শিদের দরবার বকতের কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিবে মুক্তি কে জানে কার ভাগ্যে রয়। ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খাড়াইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খাড়া হইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। ওরে দেয় যদি অনুমতি কইর চরণ ভক্তি, দেয় যদি অনুমতি কইর চরণ ভক্তি, দেখে বা পাইলে ভাইবা তুমি মাওলার লাভ, বিশ্বাস ভক্তি থাকিবে মুক্তি কে জানে কার ভাগ্যে রয়। এবার বলেন আল্লাহর জিকির করলে গুনাহ মাফ করে কি? নবীরার জিকির করলে আমল লিখা দেয় কি? আবার ওলিরা জিকির করলে গুনাহ মাফ করে কি? এটা আমরার কথা না, নবীর হাদিসের কথা। মারহাবা কোন মিয়া? শর্টকাট, আল্লাহ তাআলার জিকির করলে খুশি হয় কি? কেমনে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলো হুজুর আমরা আয়াতের মানে বুঝি কি? বুঝেন ফাযকুরুনি আযকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আল্লাহর জিকির করো আল্লাহ তোমারে স্মরণ করে, বান্দা যদি আল্লাহরে স্মরণ করে আল্লাহ বান্দারে স্মরণ করে। দূরে দূরে বুঝি নাকি? আমরা তো জিকির করলাম আল্লাহ 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 করছি না? আল্লাহ কি জিকির করে? বান্দা 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 এমনি করে। এই আয়াতের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। যেই জালালউদ্দিন সুয়ুতী আমার নবীরে ওনার জীবনের স্বপ্নে দেখছে ৭৫ বার। কয়বার? কথা কন্যা কয়বার? জালালউদ্দিন সুয়ুতী একটা ডাক দিয়া কয় জগতের মানুষ রে তোমরা তো আমার আল্লাহরে স্মরণ করো, আল্লাহ বইলা আমার আল্লাহ তোমারে বান্দা বইলা স্মরণ করে না। মাবুদ তুমি আমরা বান্দারে কেমনে স্মরণ করো তোমার কাছে জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমার কোন বান্দা যদি বিপদের ভিতরে পড়িয়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয় আমি আল্লাহ ওই বান্দারে বিপদ থেকে উদ্ধার করে বান্দারে স্মরণ করি। সুবহানাল্লাহ। এরে আমার এই উজালাপুর এলাকার পর্দার আড়ালের মা বোনেরা গো, এগো মা শামীম দাদার বয়ানের আওয়াজটা কানে যায়নি গো মা। এরে আমার নুরালাপুর এলাকার ভাই বাবারা রে, যুবক ভাইরা রে, আমার মুরব্বী বাবা রে, মনে রাখবা অভাবে ফিরে গেছো আমার আল্লাহ কয় বান্দা অভাবের ভিতরে ফিরা যখন তুমি আমি আল্লাহরে ডাক দাও আমি আল্লাহ তাআলা তুমি বান্দার অভাব অনটন দূর কইরা তখন তুমি বান্দারে স্মরণ করি। বান্দারে
বান্দারে মনে রাখো, শুনে রাখো, জানিয়া রাখো, বান্দা যখন তুমি অসুস্থ হইয়া আমি আল্লাহ কইয়া রাখো, আমি আল্লাহ তুমি বান্দার অসুস্থতা দূর কইরা তুমি বান্দার সেবা দান কইরা বালা কইরা দিয়া স্মরণ করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নুরালাপুরের আব্বার অসুখ হয়ে গেছে। আব্বা অসুখ হওয়ার পরে জ্বরের কারণে ঘুমাইতাছে। আল্লাহ গো কুয়া ডাহে, মা কুয়া দি ডাহে না। একটা জায়গা দুষ্টা খাইছে, অভ্যাসের কারণে মা গোকে ডাকে, কিন্তু পরে ঠিকই কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ ব্যথা পেয়ে গেছে, আল্লাহ কি কথা কয় না কেন? আল্লাহ কয় বান্দা এমন জায়গার ভিতরে পয়রা যখন আমারে ডাকো আমি আল্লাহ তোমারে উদ্ধার করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে গভীর মনোযোগ দিবা। মুসলিম মিয়া ক্ষেতের ভিতরে আয়োজন করছে লাগে ঠান্ডাটা বেশি লাগে। আমি তো উপরে স্টেজে বইছি, আমার মনে হয় আপনারা এনে কত কষ্ট করে বইছেন। আমার মনে হয় মাহফিল যদি না হইতো আপনারা 1000 টাকা দিলে এনে বইতেন না। কথা কেন কেন ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাহলে আমার আল্লাহ স্মরণ করে বান্দারে উদ্ধার কইরা, ঠিক কিনা? কথা কন না, ঠিক কিনা? এমন স্মরণ করছিল আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগে দুনিয়াতে আরেকটা নবী আইছিল, যেই নবীর নাম হলো ঈসা নবী। কি নবী? ঈসা নবী। ঈসা নবীর এখনো জন্ম হয় নাই। ঘরে আমার এক ছেলে কয় হুজুর মা মরিয়মের ওয়াজ কইরেন। মা বোনেরা শিখবো, মা বোনেরা মা মরিয়মের ওয়াজটা শুনে অনেক কিছু বুঝবো। সবার জন্য আমি আমার ওয়াজটা ওই দিকে নিয়ে যাই, যেহেতু আজকের মাহফিলটা একজন প্রখ্যাত আল্লাহর ওলি স্মরণের মাহফিল, ঠিক নি? দেখবেন এই ওয়াজের ভিতরে আল্লাহর ওলি শানটা কেমনে আইয়ে। মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দুনিয়াতে আইছে না। মা মরিয়মের ছেলের নাম ঈসা নবী। মারহাবা মারহাবা মারহাবা। হযরতে মরিয়ম এখনো দুনিয়াতে আইছে না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মানে ঈসা নবীর নানি, ওনার নাম হলো হযরতে হান্না। নাম কি? হযরত হান্না। আর হযরতে ঈসা নবীর নানার নাম হলো হযরতে ইমরান। মারহাবা কন্যা। হযরতে ইমরানের কাজ ছিল উনি বর্তমান যে বাইতুল মুকাদ্দাস আছে, ওই যে ইসরায়েল যে জায়গায় জুলুম করতেছে, ফিলিস্তিনের মুসলমানরা মারে না, এই মসজিদে আকসা, কোরআনের ভাষায় এটারে কয় বাইতুল মুকাদ্দাস। তো ঈসা নবীর নানা ওই মসজিদের ইমাম ছিল, খতিব ছিল, বড় ইমাম সাহেব। এক মসজিদের ভিতরে কত ইমাম থাকে না? খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, তাই না? ঈসা নবীর নানা ছিল ওই মসজিদের বড় ইমাম সাহেব। তো ঈসা নবীর নানি উনি উনার স্বামীরে বলছে, মানে ঈসা নবীর নানারে বলে, স্বামী গো আপনার কাছে ফরিয়াদ, আপনি দেখেন না আমার আল্লাহ তাআলা তো আমার একটা সন্তান দিতেছে না। ও আল্লাহ, আমার যদি একটা সন্তান হইতো, আমার সন্তানটা আমাদের ইন্তেকালের পরে আমরা লেগে দোয়া করত। মা বাপ কি জিভুতের কাছে টাকা পয়সা চায় না? মা বাপ চাই আমরা মরে গেলে আমরা জিভুতে আমরা লেগে দোয়া করতো। কি কথা না কেন? ঈসা নবীর নানি একটা ডাক দিয়ে কয়, স্বামী গো আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আমার আল্লাহ তাআলা আমার জন্য একটু দোয়া করত। হযরত ঈসা পয়গম্বরের নানা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, হান্না কত দোয়া করলাম, আমার আল্লাহ তো আমি ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে না। এ হান্না আসো আজকে আমরা জামাইব দুইজন মিলে দোয়া করি। স্বামী স্ত্রী একসাথে মিলে দোয়া করলে দোয়া কবুল হয়। নুরাপুর এলাকায় যখন বিয়া হয় দেখবেন জামাই বরে এক ঘরের ভিতরে ঢুকাইয়া 2 রাকাত নামাজ কিন্তু পড়ায়। কি পড়ায় না এলাকা? আছে নিয়ম এটা?
বলে আসুন আমরা দুইজন একসাথে মিল্লা দোয়া করি। বলে কেন? বলে জামাই বউ একসাথে বৈশা দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আসো আমরা একসাথে দোয়া করি। ঈসা নবীর নানি খুশি হইয়া 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে আমার আল্লাহর কাছে ডাক দিয়া কই মাবুদ ও আল্লাহ, আপনি যদি আমরা একটা সন্তান দান না করেন, আমরা তো দুনিয়াতে সন্তান হারা মানুষ থাকবো। আমাদের সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, আমরা রেগুলারে কি ব্যবহার করব? খাওয়ার মতো কোনো মানুষ নাই। এবার আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে, রে ইমরান ও হান্না শুই না রে, আমি আল্লাহ তাআলা অল্প কিছু দিনের ভিতরে তোমাদেরকে একটা সন্তান দান করব। ঠিকই আমার আল্লাহ হযরত হান্নার গর্ভের মধ্যে সন্তান দান করছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যেই দিন হযরতে হান্নার সন্তানটা দুনিয়াতে আগমন করবে, আগমন করার আগে হযরত হান্নার স্বামী মানে ঈসা নবীর নানা হযরত ইমরান দুনিয়া থেকে ইন্তেকাল করছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান, আমার নুরালাপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, হযরত হান্না আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ এতদিন আমার স্বামী ছিল, তুমি আমার সন্তান দিছ না, কিন্তু এখন আমার স্বামী চলে গেছে, আমার সন্তান দুনিয়াতে আগমন করব। আল্লাহ খাওয়াইবো কে সন্তান রে, পড়াইবো কে সন্তান রে, বাবার আদর পাইতো না, এতিমের মতো বড় হইব। আমার সন্তান যদি এতিমের মতো বড় হয়, এতিম সন্তান রে তো মানুষ বালা চোখে দেখে না। আল্লাহ তুমি আমার সন্তানটার একটু রহমতের নজর কইরা দাও। আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়া কয়, হান্না চিন্তা করবা না, টেনশন করবা না, আমি আল্লাহ তাআলা যেমন তোমার গর্ভে সন্তান দিছি, তেমন ভাবে তুমি হান্নার সন্তানের দায়িত্ব আমি আল্লাহ কুদরতে পাবে লইয়া লো। মজরে কোন সুবহানাল্লাহ। রে মাওলা রে তোর কুদরতেরি দাই কেউ বুঝিতে পারে, আবার কেউ বুঝতে পারে আমার দয়াল আল্লাহ রে। হযরত হান্না কয়, জগতের মানুষ, আমার স্বামীর ইন্তেকালের 1 মাস পরে আমার সন্তান দুনিয়াতে আগমন করছে। নাম রাখলাম মরিয়ম। জোরে কন্যা নাম কি? নাম রাখলাম মরিয়ম। আর অঙ্কার বেরিয়েতে মায়ের নাম রাখে বিউটি, মায়ের নাম রাখে ফিয়া, মায়ের নাম রাখে অমক, ইসলামী নাম রাখে না। মনে রাখবা, অন্ধকার কবরে কিন্তু ইসলামী নাম দিয়া ডাকবো। ইসলামী নাম না হইলে তোমার কবরের ভিতরে তুমি সিরিয়ালে আসবা না, হাত গাবাবে জাহান্নামের দিকে তুমি সইলা যাইবা। মুসলমান, হযরত হান্না যখন জন্ম হয়েছে, এখন না সিজার চলে, আগে কি সিজার ছিল নি? না না না, ছিল না। আল্লাহ কুদরতি ভাবে মা বোনদেরকে সেই ধৈর্য দিয়া দিছে। নরমাল ডেলিভারিতে দাইমা দিয়া সন্তান কত সুন্দর জন্মগ্রহণ করত। বাজান আমার হযরত হান্না এমন ভাবে জন্ম নিছে, হান্নার গর্ভ থেকে মা মরিয়ম এমন ভাবে জন্ম নিছে। মা মরিয়মের মা ডাক দিয়া কইসা নবীর নানি কয়, আল্লাহর কসম রে, এই মরিয়মের আগমনের সময় আমি হান্নার একটু ব্যথাও লাগছে না। বলে কেন লাগছে না জানোনি? কারণ আমি আমার গর্ভে সন্তানদার লইয়া সকাল সন্ধ্যা আমার আল্লাহ তাআলার ডাকতাম, আল্লাহ তাআলার জিকির করতাম। আর অনকার ভিডিওতে সন্তান গর্ভে লইয়া মোবাইলের ভিতরে টিকটক দেখে। কথা কয় না? আরে তোরা কয় না, ঠিক কি না? আমি বলবো আমার নুরালাপুরের মা, ও মা, আমি চাই না গো তোমার সন্তানটা খারাপ হোক। আমি চাই তুমি যখন বুড়া হইবা, বিছনার ভিতরে প্রস্রাব পায়খানা করবা, তোমার ছেলেটা নিজের হাত দিয়ে তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করব। কিন্তু অনকারা সন্তানরা কামেল লোক রাখে মা বাপের ময়লা পরিষ্কার করবার লাগা। নুরালাপুরের মা সন্তান গর্ভের ভিতরে নিয়ে আল্লাহর কোরআনটা ফইর, দেখবা তোমার সন্তানটা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মতো হইব। খবর কি জানো না? আব্দুল কাদের
কাদের জিলানীর মা ওনার গর্ভে নিয়া 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছে। গাউসে বাগ দুনিয়াতে আইসা ওস্তাদের কাছে 18 পারা কোরআন শুনাইয়া দিছে। এই আব্দুল কাদের জিলানী কেমনে শোনাইলা? ডাক দিয়া কয়, আমার মা আমি আব্দুল কাদেরের গর্ভে নিয়া এই কোরআন তেলাওয়াত 18 পারা পর্যন্ত পড়ছে। আমি আব্দুল কাদের মায়ের গর্ভে এমনে থাকি নাই রে। দুনিয়া সন্তান মার গর্ভে লাঠি দেয়, হাতের আঙ্গুলের ইশারা লাগায়, মাথা দিয়া মার এই সাপনাটার মধ্যে ডলাডলি করে, মা কত কাতরায়। আমি আব্দুল কাদের এমন করি নাই, এমন করি নাই, কারণ আমি তো মুর্শিদ রূপে বেলায়েতের পাওয়ার নিয়া আমার আল্লাহ তাআলা আমার মার গর্ভ থেকে দুনিয়া ফাটাইছে। এই জন্য আমার মা যে 18 পারা কোরআন পড়ছে, আমি গাউসে বাগ আব্দুল কাদের জিলানী ওই কোরআনটা মার গর্ভ থেকে মুখস্থ করে আসছে। আমার মা বোনেরা, আজকের মাহফিলটা পীর তরিকত মুনাজ্জেরে আজম হযরতুল আল্লামা পীরজাদা কাজী আবু সাঈদ পেশোয়ারী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল। আবু সাঈদ পেশোয়ারী কেন এলাকার মানুষেরা স্মরণ করতেছে? এটার কারণ হইল আবু সাঈদ পেশোয়ারী এমন একজন আল্লাহর হক্কানি ওলি ছিল। ও মা, তোমার গর্ভ থেকে তো আবু সাঈদ পেশোয়ারীর মতো ওলি বাইর হইব, তোমার গর্ভ থেকে তো আব্দুল কাদের জিলানীর মতো ওলি বাইর হইব, তোমার গর্ভ থেকে তো খাজা মাইনুদ্দিন চিশতির মতো ওলি বাইর হইব। তুমি যদি সন্তান গর্ভে নিয়ে কোরআন পড়ো, তুমি টিভি সিরিয়াল দেখো, মোবাইল ইউটিউব সোশ্যাল মিডিয়া দেখে সময় কাটাও, মা গো মা, হযরত হান্না ডাক দিয়া কয়, আমার সন্তান মরিয়ম যখন আগমন করছে, আমি হান্নার পেটের মধ্যে কোনো ব্যথা হয় নাই, জন্ম দেওয়ার সময় আমি কোনো ব্যথা অনুভব করি নাই। এটার কারণ হইল আমার গর্ভের সন্তান আগমন করার সময় রে জগৎবাসী, আমি তার আগের সময়টা আমার আল্লাহ তাআলার ইবাদত করে কাটাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হান্নাকে আমার সন্তান আগমন করার পরে পুরা ফিলিস্তিন এলাকায় খবর হয়ে গেছে, এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার ইমাম, বড় ইমাম যিনি মারা গেছে, 1 মাস পরে তার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান আগমন করছে। আইও না রে, আমরা তার সন্তানটারে একটু দেখে আসি, তার সন্তানটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। সবাই দলে দলে আসতেছে। এবার হযরত মরিয়ম রে দেখা দেখা চলে যায়। হযরত হান্নাকে আমি চিন্তাগ্রস্ত হয়ে গেলাম, আমার সন্তানরে সবাই দেখতেই যায়, কিন্তু কেউ দায়িত্ব। হযরত হান্না চিন্তা করলেন, আমার স্বামী মসজিদে আকসার ইমাম ছিল, আমি আমার মাইয়াটারে সেই জায়গায় লইয়া যাই। মা মরিয়ম রে কুলের ভিতরে কইরা হযরত হান্না মসজিদে আকসার সামনে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে আকসার 4 জন ইমাম বের হয়ে আসছে। ডাক দিয়া কয়, কি গো, আপনি না এই মসজিদের বড় ইমাম সাহেবের স্ত্রী, কেন আসছেন? বলে, আমার মাইয়াটার বরণ পোষণ লালন পালনের দায়িত্ব কে নিবে? আমি তো কাউরে দেখি না, আমি একার পক্ষে আমার মাইয়াটারে সামলানো আমার পক্ষে সম্ভব হবে না। 4 ইমামে কয়, যেহেতু এই মসজিদের সবচাইতে বড় ইমামের মাইয়া, আমরা তার লালন পালন করবো আমাদের মাইয়ার মতো। 4 জন হাত তুলছে। হযরত হান্না কয়, মাইয়া হইল একটা, লালন পালন করবো 4 জন, আমি কার কাছে দিতাম? মারহাবা কন্যা। ও বাবা, আপনি যদি হক মানুষ হন, আপনার সহযোগিতা করার মতো মানুষের অভাব হবে না। আপনি যদি ভালো মানুষ হন, আপনার গায়েবী ভাবে আল্লাহর কাছ থেকে সাহায্য আসবো। হযরত হান্না কয়, জগতের মানুষ, ওই 4 জন মসজিদের ইমাম, মসজিদে আকসার ইমাম, আমারে কয়, আপনার মাইয়াটারে আমরা 4 জনে লালন পালন করব। 4 জনের মাঝে বাক বিতণ্ডা হচ্ছে। 4 জনই বলতেছে আমরা পালবো। এই টাইমে ওই জায়গার প্রখ্যাত একজন আলেম ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, আসো, তোমরা যেহেতু বাক বিতণ্ডা করতেছো, আমরা এখন লেখা শুরু করি। যে কলম দিয়া লিখি, এই কলম দ্বারা আমরা নদীর মধ্যে প্রেরণ করব। ওই কলম যার কাছে ফিরাইব, অথবা যেই কলমটা দিয়ে আমরা লিখি, যার কলমটা ভাসবো, ওই ব্যক্তির কাছে হযরত মরিয়ম মানুষ হইব। আগে যে কলম দিয়ে লিখতো, দোয়াত কলম, এটা কিন্তু লোহারা ছিল না, যে মাথাটা লম্বা একটা টিনা ছিল, এটা কি আর ভাসতো?
এবারে 4টা কলম সবাই নিছে, 4টা কলম নিয়ে নদীর মধ্যে মারছে। নদীর মধ্যে মারার পরে যার কলমটা বাঁচবো তার কাছে হযরত মরিয়ম মানুষ হবে। এবার এই 4 জন ইমামের ভিতরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মানে হযরত হান্নার বইনের জামাই, তাহলে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হইব? খালু না? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ছিল এই মসজিদের ইমাম। সবার দুয়াত কলমের কলমটা ডুইবা গেছে, কিন্তু ওনার খালুর কলমটা বাসা দিয়ে রইছে। মারহাবা কন্যা। ওনার খালু কয় যে তো মাইয়াটারা আমি পাইছি বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাইখা তারে আমি মানুষ করব, মসজিদে আকসার মধ্যে রাইখা হযরতে হান্না হযরতে মরিয়ম রে এমন ভাবে মানুষ করে রে। হযরত মরিয়ম আস্তে আস্তে বড় হইতেছে, হযরত মরিয়ম আস্তে আস্তে বড় হইতেছে। হযরত মরিয়মের বয়স যখন 10 থেকে 11 বছর, ওই এলাকায় একটা লোক ছিল যার নাম কুরসা। ওই কুরসা নামক লোকটা এলাকার মহিলাদের সঙ্গে বাদে সম্পর্ক করত, অপসম্পর্ক করত, বদ সম্পর্ক করত। এমন কোন মহিলাকে সে বাদ রাখে নাই, তাদের সঙ্গে সে অপকর্ম করে বেড়ায় নাই। ওই কুরসা একদিন হযরত মরিয়মের ঘরের সামনে এসে দাঁড়ায় গেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি গোসল কইরাম, আমার মাথার ভিজা চুলগুলো আমি মুছতে লাগলাম, এমন টাইমে দেখলাম আমার দরজার মধ্যে কুরসা নামক বাজে লোকটা দাঁড়ায় গেছে। কুরসা আমার দিকে নজর দিয়া দিয়া চাই। তখন আমি মরিয়মের বয়স 10 থেকে 11। ওই কুরসা যখন আমার ঘরের সামনে আসছে, কুরসা আমার দিকে একটা বাঁকা নজরে তাকায়। আমি কইলাম, কুরসা রে এই বাঁকা নজরে চাও, আমি জানি তো তোমার চরিত্রটা বড় খারাপ, আমার দিকে এমনি চাইছ না রে, আমি জানি তুই আমার দিকে একটা লালসার চোখ দিয়া তাকাইছ। আমি মরিয়ম রে তুই 2 রাকাত নামাজ পড়তাম দে, আমি নামাজটা শেষ করার পরে তোর যদি মন চায় আমার ইজ্জত হরণ করবি, তুই আমার সামনে আসবি। হযরত মরিয়ম কয়, আমি নামাজের মুসল্লাটা বিছাইয়া মসজিদে আকসার খাদেমার রুমের মধ্যে আমি 2 রাকাত নামাজের নিয়ত করছি। আমি 2 রাকাত নামাজের মধ্যে যখন দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে গো আমার চোখের বাণী গুলা বায়া বায়া পড়তাছে। এ পর্দার অন্তরালের মা নামাজের ভিতরে দাঁড়াইলে পাশের বাড়ির মহিলা কি শাড়ি পরছে, জামাই বিদেশ থেকে কল দিল, শাড়ির কথা কইবা তোমার ভিতরে চিন্তা। এ মা নামাজের ভিতরে দাঁড়াইলে তোমার পেটে ব্যথা, পায়ের ব্যথা, তুমি এটা কিনা লাগবে ওইটা কিনা লাগবে এই কথা মনে হয়। নামাজের ভিতরে দাঁড়াইলে তরকারি চুলাই রেখে আসছো, তরকারি জাল দেওয়া লাগবে এটা তোমার মনে হয়। নামাজের ভিতরে দাঁড়াইলে সন্তানরানি পানি ছুঁড়ে যাবে এই চিন্তা তোমার হয়। এই আমার বয়স্ক বাবারা নামাজের ভিতরে দাঁড়াইলে আপনার ব্যবসার কথা মনে হয়ে জাগা, ফুতে অসুস্থ, ওষুধ কিনা লাগবে, টাকা নাই, অভাব আছেন, ঋণ আছেন, দেওয়া লাগবে কথা মনে হয়ে জাগা। কেন হয় জানেননি? কারণ আপনি এখনো পর্যন্ত খুশু এবং খুশুর সাথে নামাজ পড়তে পারেন না। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হয় না। আল্লাহর নবী কয়, জগতের মানুষ এমন ভাবে নামাজ পড়বা যেন আমার আল্লাহর সাথে মেরাজ হয়। হযরত মরিয়ম কয়, জগতের মানুষ আমি নামাজের ভিতরে দাঁড়াইয়া আমি চোখের পানি গুলা চাইরা দিছি, আমি চোখের পানি গুলা ছাড়ি আর কান্দি আর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমি নামাজের ভিতরে সূরা কেরাত ছাড়া অন্য কিছু পড়া তো হারাম। আমি মরিয়ম নামাজের ভিতরে বিপদের ভিতরে পইরা তোমারে ডাকতাছি। হযরত মরিয়ম কয়, সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার লগে অন্য কিছু আমি পড়তেছি। এমন ভাবে কেরাত পড়তে পড়তে হযরত মরিয়ম বলে, ও জগতের মানুষ
আমি আমার আল্লাহ তাআলার কাছে সেজদার ভিতরে দেয়া শুধু দোয়া করি, আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ, এই কুরসা নামক ব্যক্তিটার কথা আমার ইজ্জত হরণ করব। তুমি না আমি গর্ভে থাকা অবস্থায় আমার মা বাপরে জানিয়ে দিছ আমি মরিয়মের গর্ভ থেকে একজন নবী জন্মইব। আমি মরিয়মের ইজ্জত যদি ধ্বংস করিয়া দেয়, ও আল্লাহ গো তুমি বলো না মানুষ তো আমার সন্তানটারে বাজে সন্তান বলবো। আল্লাহ আমি মরিয়মের ইজ্জত হরণ করতে দিও না, আমি মরিয়মের ইজ্জত হরণ করতে দিও না। মরিয়ম 2 রাকাত নামাজটা যখন শেষ করছে, ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালামটা ফিরিয়ে যখন দরজার দিকে তাকাইছে, মরিয়মকে আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের ভিতর থেকে একটা বাতাস জোরে দরজার দিকে গেছে। কুরসা নামক বাজে লোকটা যাইয়া টুকটুক করে একটা বাড়ি খাইছে ওই বাইতুল মুকাদ্দাসের ওয়ালের সাথে। ওই কুরসা নামক লোকটা বাড়ি খাইয়া মাথার রক্তপাত হইয়া ইন্তেকাল করছে। জগতের মানুষ রে, কোন মানুষের মনে কষ্ট দেওয়ার আগে সাবধান, কোন মানুষের সাথে অন্যায় করতে সাবধান, কোন মানুষের সাথে জুলুম অত্যাচার করতে সাবধান। বড় হুজুর কেন? ওই মানুষটা যদি নামাজের সেজদার ভিতরে যাইয়া তোমার অভিশাপ দেয়, আরে দুনিয়ার মাইর কাটানো যায়, হসপিটালের মধ্যে যাওয়ার পরে আপনার ওই মাইর গুলারে সুন্দর করে ড্রেসিং কইরা আপনার মাইরটা আস্তে আস্তে কাটায় দেওয়া যাবে। আবার আদালতের মধ্যে মামলা হইলে আপনার নামে এমন রিট জারি হয়ে যায়, রিমান্ড দেয়নি 10,000 টাকা দিলে রিমান্ডও কিন্তু কাটান যায়। 5 দিনের রিমান্ড চাইলে প্রতি 5,000, 1 দিনের রিমান্ড কাটা। ওই কথা কয় না কিরে, ওই রিমান্ড যদিও টাকা দিয়ে কাটানো যায়, আল্লাহর রিমান্ড কি টাকা দিয়ে কাটানো যাইব? আমি কারোর লগে কোনো অন্যায় করলাম, আমার মুর্শিদ ভাইয়ের লগে বেয়াদবি করলাম, মুর্শিদ ভাই আমারে কিছু কইল না, কিন্তু মসজিদের ভিতরে দেয়, সেজদার ভিতরে দেয় কইল আল্লাহ এ বেটা আমার লগে বেয়াদবি করছে, আমি তো তার লগে কোনো অন্যায় করছিলাম না। আল্লাহ কয় রাখ তার বিচারটা, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, শক্ত কইরা দইরাম, এমন ধরা দইরাম বান্দা ছুটতে পারতো না। তো মানুষেরে কষ্ট দিতে হিসাব করে দিয়েন, পরের হক খাইতে একটু বাচ্চা খাইয়েন, মানুষের জায়গাত খুঁড়ি গাড়াইতে একটু বুজ্জা গাড়াইয়েন, মানুষের ওজনে কম দিতে বুজ্জা কম দিয়েন, সুদের টিয়া গোসের টিয়া খাইতে বুজ্জা খাইয়েন। কারণ এটার কারণে কবরের ভিড়া কম ভিড়া না বেশি ভিড়া? হযরত মরিয়ম কয় আমি দুনিয়ার কোন আদালতে বিচার দিছি না, আমি বিচার দিছি একজনের আদালতে, একটা জবানও বন্ধ নাই। নুরালাপুরের মানুষ বলো ওই আদালতটা কার আদালত? ওই আদালতে বিচার দিলে বিচার ফিরে না। মা বোন গো, কারোর লগে ঝগড়া কইলে হতিনের জি কইয়া গালি দিস না, গোলামের জি কইয়া গালি দিস না। মা বোনেরা ঝগড়া করলে একজন আরেকজনকে গালি দিস না। যদি মন চায় এই ঝগড়া না কইলে আল্লাহর কাছে নামাজ পড়ে বিচার দিস। কারণ গালাগালি করলে ফেরেশতা তার পক্ষ থেকে গালি দেয়। আমি যেদিন এই হাদিস পড়ছি এদিনের পর থেকে আমার কেউ যদি অন্যায় ভাবে গালিগালাজ করে আমি তার কথার উত্তর দেই না। কি নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে এক সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইহুদি আমারে গালি দিছে। ইহুদি 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 নবীজির সামনে এসে আবার গালি দিল। নবী আমার মুস্কি মুস্কি হাসে। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমারে গালি দেন, আপনি দি হাসেন। ইয়া হাবিবাল্লাহ আমারে গালি দেন, আপনি দি হাসেন। সাহাবীটারে ওই ইহুদিটা আরেকবার গালি দিছে। নবীর হাসি দেখে সাহাবী কয় নবী তো বিচার করে না। ওই সাহাবী তার গালির জবাব দিয়ে দিছে, আমার নবী মুখটা কালা করে ফেলছেন। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার গালি দিছে, নবী হাসে। তৃতীয়বার গালি দেওয়া নাই, বেটা কি করছে? উত্তর দিছে।
নবী কি করছে? প্রথম হাসছে, পরে কি করছে? মুখটা কালা করে ফেলেছে। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, দুইবার গালি দিলাম না হাসলেন, তিনবার গালি দিলাম, আমি তার জবাবটা দিলাম। আপনি নবীজি তিনবার গালি দেওয়া জবাব দেওয়ার পর আপনি মুখটা কালো করে ফেললেন। আল্লাহর নবী কয়, সাহাবী, সে যখন তোমারে একবার গালি দিছে, আমি চাই দেখছি তোমার পিছন থেকে তিনজন ফেরেশতা তার গালির জবাব দিতেছে। জোরে কয় না? আপনি আমি দেখিনি, নবী কিন্তু দেখে, জন্য আসে কয় রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই গাম মুবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। মারহাবা কোন? এ কিছুদিন আগে দেখাইছি, শুধু উস্তুনে হান্নানা এখানে তিনটা গাছ আছে। কয়টা গাছ? তিনটা গাছ। মদিনা শরীফ যারা গেছেন তারা জানা রিয়াজুল জান্নার ভিতরে মোটা মোটা তিনটা ফিগার আছে। তুর্কি সরকার যখন সৌদি আরব শাসন করছিল, তখন এই তিনটা গাছের মানুষের সম্মান করে আদর করে দেখা তুর্কি সরকার এটি বাউন্ডারি করে এটা মোটা মোটা ফিলার বানাই দিচ্ছে। একটা গাছের নাম উস্তুনে হান্নানা, একটা নাম উস্তুনে আহাদা, একটা নাম উস্তুনে আয়েশা। এই মোটা মোটা তিনটা আসেনিও ফিলা। তো যে উস্তুনে হান্নানা নবী যে এটা ধরে ধরে খুতবা দিত, তো যখন নবীর মিম্বর হয়ে গেছে উস্তুনে হান্নানা গাছ, সাহাবাই কেরাম লয়ে নবী বসে রয়েছে, হঠাৎ করে কান্নার আওয়াজ হয়। তাই নিয়ে আমি তাকাই দেয়, কই থেকে কান্নার আওয়াজ আসে? খেজুর গাছ নবীর লোকে কথা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার এই মিম্বর হওয়ার আগে আমার ধরে ধরে খুতবা দিচ্ছেন, এখন তো মিম্বর হওয়ার পর আমার ভুলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তার আমারে ধরেন না, এজন্য আমি এই সুখে কামতাছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটার পাশে উস্তুনে আয়েশা, যেখানে আমার নবীজির মা আয়েশা ইন্না খানা দিত। এটার পাশে উস্তুনে আহাদা, দূর থেকে কোনো মানুষ এলে নবীজির কাছে গাছের নিচে বইয়া থাকতে। মারহাবা কোন না? এজন্য আশেক কয়, বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলেন যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বাবা ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি যতই কল্পনা, বলেন দেখব নবী নূরের ছবি যতই কল্পনা, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে। কিনা তরিকতের পাগলটার বিদায় বেলা নবী দেখতে আইবনি?
আর যদি নবী মরণের আগে না হইয়ে কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া শোয়া দিলে নবী কয় আমি নবীজি তারে আমার কোল মোবারক নি জোরে কোন সুবহানাল্লাহ। আমারে বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমারে বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমরা সবাইকে আমার করে জানাবো সালাম। আমার মুসলমান তো যেই কথা বলতেছিলাম, ওই সাহাবী যখন গালির জবাব দিতে, নবীর মুখটা কি কালা না সাদা? নবীর মুখটা একবার অন্ধকার করে ফেলছে। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, দুইবার গালি দিল, আপনি হাসলেন, তৃতীয়বার গালি দেওয়ার পরে আমি জবাব দিলাম, আপনি নবীর মুখ মুবারক কালো করলেন। নবী গো কারণটা কি জানতে চাই? আমার নবী কয় তুমি যখন প্রথম গালিটা শুনলা জবাব দেও নাই, শুনছি না, তোমার পক্ষ থেকে তিনটা ফেরেশতা জবাব দিয়া দিছে। দ্বিতীয়বার যখন তোমারে গালি দিল তুমি জবাব দাও নাই, 6 জন ফেরেশতা তোমার জবাব দিছে। কিন্তু তৃতীয়বার যখন তুমি তারে গালিটা প্রদান করার পরে জবাব দিছো রে, আমি দেখলাম ওই ফেরেশতাগুলা ফিরা চইলা যায়। আমি এই জন্য নবীর মুখটা কালা কইরা ফালাইছি। আমার নবী উম্মত কেউ যদি তোমরা গালি দেয় তুমি তারে ফিরা গালির জবাব দিও না, তোমার পক্ষ থেকে ফেরেশতা তারে জবাব দিয়া দিব। আমার এই নুরালাপুরের মা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশের মা বোনেরা গো, কেউ যদি তোমার অন্যায় ভাবে গালি দেয়, কেউ যদি তোমার গালি দেয় অন্যায় ভাবে হোক অন্যায় ভাবে হোক, তার গালির জবাবটা তুমি তোমার মুখ দিয়ে দিও না। বলে হুজুর কেন? কারণ গালির জবাব দিলে তোমার গালির জবাবটা কিন্তু ফেরেশতার দিত না। তুমি যদি চুপ করে থাকো আমার আল্লাহ তাআলার ফেরেশতারা তোমার পক্ষে থেকে তোমার জবাবটা দিয়া দিব। এবার ওই হযরতে মরিয়ম ডাক দিও, আমি নামাজের সেজদায় দিয়ে বিচার দিছি, সাবধান সাবধান। আমি নামাজের সেজদায় বিচার দেওয়ার পরে একটা বাতাসি এসে কুরসাটারে এক ওয়ালের লগে বাইরিয়া মারছে। মারহাবা কোন মিয়া? হযরত হান্না কই আমি দেখলাম বাতাস আসার পরে আমার ঘরের মধ্যে কুরসার সুরত নিয়ে কে জানি দাঁড়ায় রয়েছে। আমি চিন্তা করলাম কুরসা তো মারা গেছে, কুরসার সুরত নিয়ে কে আমার সামনে আসলো? আমি চুপ করে রইলাম, কিন্তু আল্লাহ তাআলার প্রতি আমার বিশ্বাসটা বড় কড়া। আমি কইলাম আল্লাহ কুরসানা মারা গেছে, এখন কেমনে আইলো? এবার আল্লাহ তাআলার কাছে যখন আমি মরিয়ম এই কথা বলি, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আসলে মরিয়ম এটা তো কুরসানা, জিবরাইল কুরসার সুরত হইয়া তোমার ঘরের সামনে দাঁড়াইছে। তুমি মরিয়মরে পরীক্ষা করে জিবরাইল ডাক দিয়া কয় 11 বছরের মরিয়ম শোনো রে, আমার আল্লাহর চরিত্রের পরীক্ষায় তুমি মরিয়ম পাস করে ফালাইছো। আমার আল্লাহ কইছে রে তুমি মরিয়ম রে আমার আল্লাহ তাআলা একটা উপহার দিব। ও মরিয়ম কি উপহার জানোনি? আমার আল্লাহ কইছে তোমার গর্ভের ভিতরে একটা নবী জন্ম দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়ম কয় বয়স 11। কত? 11। এখন যদি আমার গর্ভের সন্তান আসে, বিয়ে তো হয় নাই, মানুষ তো আমারে মা বিয়ে না হইলে সন্তান হইলে আমরা ভালো কইবেন কি কইব? জারজ কইব। মরিয়ম কয় আল্লাহ মানুষ আমার অপবাদ দিবে। আল্লাহ কয় মরিয়ম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। মরিয়ম তুমি ধৈর্য হারা হয়ো না, আমি আল্লাহ যেহেতু তোমার এগুলা দিতেছি মনে রাখবা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। মরিয়ম তোমার সাধ্য আছে সন্তান নেওয়ার, তুমি সন্তান নাও, এরপরে যা হইব দেখতাম তো আমি আল্লাহ। মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। মুসলমান হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 জন ইসে সেলো হাঁটাহাঁটি করলে হইতো না, মানুষ চাই থাকবে তোমার দিকে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর দেখতেছে না, দেখতে ভালো লাগতেছে না, হুজুর না দেখলে ওয়া শুনে মজা আছে। ও মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ তখন কেমন সন্তান দিবেন? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিবরাইল কয় কাম হিয়ার, সামনে আসেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, জিবরাইল কয় ও মা মরিয়ম আপনি একটু আপনার মুখটারে হা করেন। হযরত মা মরিয়ম জিবরাইলের সামনে আবার মুখটা হা করছে। জিবরাইল কয় মারহাবা, আর জোরে কয় না মারহাবা। জিবরাইল কথা কইছে, জিবরাইল কয় মরিয়ম মা সামনে আসেন। হযরত মরিয়ম সামনে, জিবরাইল ফু দিয়া দিছে। মারহাবা কোন মারহাবা। হযরত মরিয়ম অল্প কিছুদিনের মধ্যে গর্ভবতী। পুরা বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষ কয় কিরে মরিয়মের গর্ভে যে সন্তান, বিয়া তো হয় নাই, সন্তান আসলো কই থেকে? মরিয়ম কয় আল্লাহ সন্তান দিলা,
এই কলঙ্কের ঢোল লই আমি এখন কি করব? মানুষ আমারে কলঙ্ক দেয়। আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ করো। মরিয়ম কে আল্লাহ ধৈর্য ধরলাম তো মানুষ তো আমারে কলঙ্ক দেয়। সন্তান 10 মাস 10 দিন পরে দুনিয়া থেকে আগমন। পুরা ফিলিস্তিনের মানুষ আসছে হযরত মরিয়মকে মারার জন্য। ডাক দিয়া কয় যে সন্তানের বাবা নাই, এই সন্তানকে আমরা এলাকায় রাখা যাবে না, এই সন্তান আমরা এলাকায় থাকলে অমঙ্গল হবে। এমন কথা কয় না? অমঙ্গল হবে। মরিয়মকে আল্লাহ সন্তান দিশনে একরকম ছিল, কিন্তু সন্তান গর্ভে দিয়ে এখন জন্ম দেওয়ার পর আমি মার কাছ থেকে এই ইহুদিরা আমার সন্তানটারে কাইরা নিয়ে যাবে, আমি মার কন্যাটা তো মানে না। মুসলমান শোনো রে, গতকালকে চট্টগ্রামে ইস্কন নামক হিন্দু উগ্রবাদীরা ওই মুসলমান একজন ভাইকে আঘাত করে হত্যা করেছে। মুসলমানের মসজিদের মধ্যে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। তাদের প্রভু নামক ইস্কনের গুরু ঠাকুর মেয়ে নিয়ে অপকর্ম করছে। অপকর্ম করার কারণে তাকে জেল হাজতের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু ওই ইস্কনের উগ্রবাদীরা মুসলমানের মসজিদের মধ্যে হামলা করেছে, মুসলমানের উপরে হামলা করেছে। বাংলার মুসলমানের ইমাম যদি থাকে গুরু গোবিন্দর মতো শক্তি নিয়ে, ইস্কন যদি মুসলমানের উপরে হামলা চালায়, আল্লাহর কসম মুসলমানেরা ইস্কন নামক হিন্দুত্ববাদী উগ্রবাদীদেরকে শাহজালালের মতো আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে ইস্কনদেরকে বাংলা থেকে উৎখাত করবে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের মাঝে দুইটা দল। কয়টা দল? দুইটার মধ্যে যারা সনাতনী তারা নরমাল ভাবে চলে, কারোর সাথে ঝামেলায় যায় না। কিন্তু ইস্কন নামক সংগঠনটা বড় উগ্রবাদী সংগঠন। আগে জঙ্গি টোয়াইতো মাদ্রাসায়, এখন জঙ্গি দেখা যায় ইস্কনের এখানে। কথা কন না কেন? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার কাছে আমরা জানান করতে চাই, আমাদের একজন ভাই অ্যাডভোকেট ছিল, ইসলাম ধর্মের পক্ষে সে কথা বলেছে, ওই ব্যক্তিকে হত্যা করেছে। ওই ইস্কনের যে উগ্রবাদীরা বাংলাদেশের মসজিদের মধ্যে আঘাত করেছে, মসজিদে আঘাত করে কোটি কোটি মুসলমানদের অন্তরের মধ্যে কলিজার মধ্যে আঘাত করেছে। যে ইস্কনের সদস্যরা এই মুসলমানদের মসজিদের মধ্যে আঘাত করেছে, বাংলার কাঠগড়ার মধ্যে হিন্দুত্ববাদী ইস্কনদের শাস্তি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বা যেমন নিরাপদ, সকল ধর্মের মুসলমান ধর্ম ছাড়া অন্য ধর্মের সবাই মুসলমানের কাছে নিরাপদ। কথা বলেন না কেন? কিন্তু কয়েকদিন আগে হিন্দুত্ববাদীরা পূজা যখন করছে মুসলমানরা পাহারা দিছিল। কি কথা বলেন না কেন? আমরা ওই মুসলমানদেরকে বলবো, যেহেতু পাহারা দিছেন, এখন দেখেন পাহারা দেওয়ার পরিণাম কি হয়ে দাঁড়াইছে। তারা আমাদের মসজিদের মধ্যে আঘাত করেছে। মসজিদ মুসলমানদের কেবলান মসজিদ বাইতুল্লাহ, এগুলাতে আঘাত করলে মুসলমান ঠান্ডা থাকবে না। আপনারা তো হুমনার এই গ্রাম অঞ্চলে থাকেন, হয়তোবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবকরা দেখে, আপনারা অনেকে দেখেন। মুসলমান একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের মধ্যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এরা চায় হিন্দুত্ববাদীরা মুসলমানদের বিভিন্ন ধর্মীয় পাঠশালাগুলা, বিভিন্ন ধর্মীয় কার্যক্রমগুলো বন্ধ করানোর জন্য, এগুলোর মধ্যে উগ্রবাদী জড়ানোর জন্য। এগুলা যদি করে বাংলার মুসলমান কি এমনি বসে থাকবে নাকি? কথা বলেন না ঠিক কিনা? বাংলার মুসলমান এমনি থাকবে না। আরেকটা কথা জানান করে দিতে চাই, বাংলার মানুষ স্বাধীনতাও চাইছে। বাংলার মানুষ বাংলাদেশের জমিনে সহজভাবে, সরলভাবে, সঠিকভাবে চলাফেরা করার ক্ষমতা চাইছে। কিন্তু বাংলার মানুষ চায় নাই কারোর উপর আঘাত হবে, অত্যাচার হবে। অত্যাচার হচ্ছে, মাদ্রাসার দুইটা ছেলেকে প্রথম আলোর অফিসের সামনে পিটিয়ে মারা হয়েছে। এটার বিচার এখনো হচ্ছে না। আল্লাহর কসম এগুলোর বিচার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদিও দুনিয়ার জমিনের ভিতরে বিচার না হয়, মুসলমান যদি আমাদের শ্রদ্ধার মধ্যে যে আল্লাহর কাছে বিচার দেয়, এটার বিচার কিন্তু হবে। কথা বলেন না কেন? হযরত মরিয়ম কয়, আল্লাহ তোমার কাছে শ্রদ্ধার যে বিচার দিতেছি, আল্লাহ আমার তো এরা বাজে কইতাছে, খারাপ কইতাছে, আমার সন্তান জন্ম দিয়েছে, কিন্তু সন্তানের তো বাপ নাই, সন্তানের পরিচয় নাই, আল্লাহ তুমি বিচার করো। এরা আইছে মরিয়ম আলাইহিস সালামের কোলে হযরত ঈসা নবী টান দিয়ে লয়ে যাবে। কেউ গর্ত করছে, এটা জেতা কানা এলে না, কেউ আগুন জ্বালাচ্ছে, ডাইরেক্ট আগুনে দিয়ে ফেলে। যিনারা আগুনে দিতে উনি কি সাধারণ মানুষ না নবী? জোরে কম। হযরত ঈসা নবীর হাতের মধ্যে নিশি ইহুদিরা জীবিত অবস্থায় গর্তের মধ্যে ফেলে দিবে, আগুনে ফেলে দিবে।
হযরত ঈসা পয়গম্বরের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে আল্লাহর কুদরতি কমে সাজদা দিয়ে দিছে। আল্লাহর সাজদা দিয়া কয় আল্লাহ আমার সন্তানরে মাইরা লাইবো, আমি মা কেমনে সহ্য করব? মার মতো আদর কিন্তু ফুতেরারে কেউ করে না। ও বন্ধু, ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে শান্তি পাইবা না, আখিরাতের মধ্যে শান্তি পাইবা না। সে কই তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। আরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। কিন্তু বর্তমান জামানা অনেক পরিবর্তন হয়ে গেছে। যে ফুতে কামাই করে আইন না দেয়, মা বাপ ওই ফুতের বেশি আদর করে। কথা কন না, ঠিক নেই তো? কথা মূলটার মধ্যে থাকি, মায়ের আদরটা বেশি। কি আদরটা বেশি? হযরতে মরিয়মকে আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম, যখন আমার ফুত হযরত ঈসা নবীরে তারা মাটির নিচে ফালাইয়া দিব। এই টাইমে ঈসা নবী কয়, শোনো রে, আমার মা আমারে এমনে জন্ম দেয় নাই, আমার আল্লাহ তাআলা জিবরাইলের ফুয়ের মাধ্যমে আমারে মার গর্ভে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা কয় দিনের? একদিনের। কথা কয় মারহাবা কোন না, কথা কইতেছে। এলাকার মানুষ কয় যে তো বাবা নাই, মানুষ তার বাবার বাজে মন্তব্য করবে। মরিয়ম, এই ঈসা নবীরে তুমি নিয়ে দূরে কোন জায়গায় রাইখা আসো। ঈসা নবীরে দূরে এক জায়গার মধ্যে রাখতে গেছে। হযরতে মরিয়ম কয়, আল্লাহ ও আল্লাহ, আমার সন্তান রে রেডিছে কি তো ওয়াজ হইছে না? আমরা লগেরটা দিছে গেল ধরে রাখতালেন না, আইতাছে। আচ্ছা সাটা খাইয়েন আপনারা, ভাই আবার যাইতাছে আগে তো কইছিল তো কিটা করতাম। আরে আপনি তো আরেকটা বিলাতি আছে আছে। আচ্ছা 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 আচ্ছা, অসুবিধা না, অসুবিধা। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার কাছে কান্দে, আল্লাহ এই ফুতেরে কই রাইখা? আমার আল্লাহ তাআলা কই, মরিয়ম তোমার এলাকা থেকে দূরবর্তী একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গুহার মধ্যে রাইখা আসো। মরিয়ম কে, আল্লাহ আমার ফুতেরে খাওয়াইবো কে? বাচ্চা মানুষ কান্না করবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই, মরিয়ম খাওয়ানোর দায়িত্ব তো আমি আল্লাহর, চিন্তা করিস না রে, চিন্তা করিস না। আমার আল্লাহ তাআলা হযরত মরিয়ম রে এমন দয়া করছে রে, এমন দয়া করছে। মরিয়মকে, আল্লাহ আমার ফুতে খায় কি? ওরে বাবা, আপনাদের এলাকায় সন্তান জন্ম নেওয়ার পরে দেখবেন সন্তানের আঙ্গুল ছুঁই না। এটা কেন ছুঁই জানেন? হযরত মরিয়ম যখন ওই সন্তানের রাইখা আসতে গেছে, আমার আল্লাহরে কই, আল্লাহ ফুতে খাইবো কি রাইখা গেলে? আল্লাহ কই, প্রত্যেক রাত্রবেলা এসে সন্তানরে খাওয়াইও। আমার আল্লাহরে কই, আল্লাহ রাত্র খাওয়াইলে সারাদিন কি আমার ফুতের পেটে খিদা লাগবো না? আল্লাহ কই, মরিয়ম
আমি আল্লাহ তোমার সন্তানের শাহাদাত আঙ্গুলের মাথার ভিতরে একটা জান্নাতের দুধের নহর লাগাইয়া দিছি। তোমার সন্তানের পেটে ক্ষুধা যখন লাগবো, সন্তান যদি ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মুখের ভিতরে দেয়, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানকে কুদরতি ভাবে খানা খাওয়াইয়া দিব। ওরে কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে ৩৬ বছরে কারোর কেনা কি ফুটে না, আবার ৬ মাসেরও কালের দয়াল পাই যে ১৬ আনার দয়াল পাই যে ১৬ আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জানা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আল্লাহ যেমন কুদরতের খেলা ঘটাইলো, আল্লাহ কই আমরা লগে তো ঘটান না। বলে বান্দা তোমরা তো আল্লাহরে পাও নাই, ও আল্লাহ আপনারা কেমনে পাইবো? আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। যদি আমি আল্লাহরে পাইতে চাও, আমি আল্লাহরে পাইতে চাও, তাহলে তোমরা আমার রাসূলের ইতাআত করো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আপনার রাসূলরে তো আবু বকর সিদ্দিক দেখছে, আপনার রাসূলরে তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছে, আপনার রাসূলরে তো ওসমান জিন্নুরাইন দেখছে, আপনার নবীরা তো হযরত আলী দেখছে, আপনার সাহাবীরা দেখছে। আল্লাহ গো আমরা পাগলরা তো তোমার হাবিবরে দেখলাম না, তোমার হাবিবরে দেখলে তো তুমি আল্লাহরে পাওয়া হইয়া যাইতো। ও আল্লাহ কাফেরেরা তো তোমার হাবিবরে দেখছে, আবু জাহেল দেখছে ঈমান আনছে না, উতবা সাহেবা দেখছে ঈমান আনছে না। আল্লাহ রাসূল তো পাই নাই, আমরা কার কাছে যাইতাম? আল্লাহ কয় উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর হক্কানি আলেম হক্কানি ওলি তোমরা তার কাছে যাও। ও বন্ধুরে পীরে তরিকত মুনাদের আজম আল্লামা হযরতুল আল্লামা পীরজাদা কাজী আবু সাঈদ পেশোয়ারি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিল। হোমনা বানসারামপুরের মানুষের কাছে বাইঙ্গা বোঝানো লাগতো না, নরসিংদীর মানুষের কাছে বাইঙ্গা বোঝানো লাগতো না। যদি ওনার কবরটার সামনে, মাসবারের সামনে, রওজার সামনে, মাজারের সামনে দয়া জিজ্ঞেস করবা, মুরাকাবা কইরা, মুসাকাদা কইরা, ও কাজী আবু সাঈদ পেশোয়ারি রাহমাতুল্লাহ আলাইহি আপনি কেমনে ওলি হইছেন, আপনার কি লেগে এত পাওয়ার, মানছে কি লেগে আপনারে মানে, মানছে কি লেগে আপনার অনুসরণ করে। হযরত কাজী আবু সাঈদ পেশোয়ারি কইব রে আমি আমার রাসূলরে ভালোবাসছিলাম, আর আমার আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসা মুহাব্বত আমি কাজী আবু সাঈদ পেশোয়ারির কলমে থাকার কারণে সমস্ত এলাকার মানুষের অন্তরে আমি আবু সাঈদের ভালোবাসা দান কইরা দিছি। দয়াল মুর্শিদ বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার পেশোয়ারি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে দেখাইয়া তার রূপের ঝলক, দেখাইয়া তার রূপের ঝলক মনে কইরাছে ও দাসী পানো মুর্শিদ তোমায় ভালোবাসে। আমার মুর্শিদ কেন বোঝে না ও তারে আমি কত ভালোবাসি, আমার পেশোয়ারি কেন বোঝে না
গো তারে আমি কত ভালোবাসি। ওরে দেখাইয়া তারে রূপের ঝলক পেশোয়ারি গো, ওরে দেখাইয়া তার রূপের ঝলক মনে কইরাছে উদাসী, তারে আমি কত ভালোবাসি। আমার পেশোয়ারি কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। ওরে যেদিন থেকে মুর্শিদ গোহারা সেদিন থেকে আমরা পাপির বুকেতে ব্যথা। আইরে যেদিন থেকে পেশোয়ারি হারা সেদিন থেকে আমরা পাগলের বুকেতে ব্যথা। ওরে একবার দেখা দিয়া মোরে, একবার দেখা দিয়া মোরে মনে কইরা দাও সান্ত্বনা পানো মুর্শিদ তোমার মুখের হাসি। আমি কেমনে বলিব গো পেশোয়ারি বাবা তোমার মুখের হাসি। কাজী আবু সাইদ পেশোয়ারি রাহমাতুল্লাহ আলাইহির মতো এমন হক্কানি আলেম, এমন একজন হক তরিকতপন্থী লোক, বড় আল্লাহর ওলি পাইতে তোমার বড় কষ্ট হবে। যেমন পীর তেমন আলেম, পীর আছে কিন্তু আলেম নাই, আলেম আছে পীর নাই, কিন্তু ওনার মধ্যে দুইটা জিনিস আছে। ও মুসলমান রে, ও আমার হোমনা নুরালাপুরের বাবারা, হযরত আবু সাইদ পেশোয়ারিকে কেন অনুসরণ করি? কারণ আমরা জানি আল্লাহর ওলিদেরকে অনুসরণ করলে রাসূলের অনুসরণ হইব, রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হইব। তার মানে ওলি পাইলে রাসূল পাইবা, রাসূল পাইবে আল্লাহ পাইবা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি। ঘোষণাকার আল্লাহর, আল্লাহ কয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যদি আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর অনুসরণ করতে চাও, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে চাও, আউলিয়া কেরাম উলিল আমরদের অনুসরণ করো। বলে হুজুর শুধু পেশোয়ারি দরবারের কথা বললেন, অন্য কোন দরবারের কথা দিয়ে আপনারে বললেন না। আমি বলবো বাবা, তোমার কাছে যেই পীরটারে ভালো লাগে, যেই পীরটারে মুহাব্বত হয়, যেই পীররে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়, ওই পীরটারে তুমি মানবা, ওই পীরটারে তুমি অনুসরণ করবা। যদি করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার পীরের কারণে, তোমার পীরের সোহবতে থাকার কারণে আল্লাহর খাস রহমত তোমারে ডাইলা দিব। কয় কেন গো? আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী হইলে পাইবা। আল্লাহ আপনার রহমত আমরা ওলিদের নিকটবর্তী হইলে কেমনে পাবো? শুনেন বাবা, শুনেন, রোম সাম্রাজ্যের একটা ছোট্ট কথা বললে আরো বুঝতে পারবেন। একজন মা জন্মে ওনার সন্তানদের নিয়ে বড় পেরেশান। সন্তানের কাজ হলো নেশা করা, সিগারেট খাওয়া, নেশা জাতীয় মদ্যপান করা। এই নেশাখোর সন্তানদেরকে নিয়ে মা বাবা বড় জ্বালায় আছে, মা বাপ বড় যন্ত্রণায় আছে। অনেক সময় মা বাপ কানের দুল খুলে রেখে গোসল করতে গেলে এটি নিয়ে বেচারায় নেশাখোর ফুটেরা। কথা কন না কেন? বউয়ের মোবাইল করে একটা বালা জিনিস রাখতে পারে না, নিয়ে বিক্রি করে ফেলে নেশাখোররা। কি আছে না এলাকায় নেশাখোর? নুরুল্লাহপুর এলাকায় নেশাখোর নাই, বাবা খুন নাই। কথা কয় না কেন? আরিফাতিল নিয়ে বিচ্ছালয়ে মন আসে না। এ নেশাখোর ফুলা বান্ডিরে লইয়া বড় জ্বালা, বড় জ্বালা। এ পোলা পাই মনে রাখবা, তোমরা যারা যুবক ভাইরা আছো তোমাদের জন্য কয়েকটা কথা বলি। আমি একটা জিনিস অবজার্ভ করলাম, কয়েকজনকে আমি জিগাইলাম আমার এলাকার যারা সিগারেট খায়। আমি কইলাম সিগারেট খান কেন? আপনার এই খানাটা শিখাইছে কি? হ্যাঁ কয় আরে বন্ধু বান্ধব লোক চলতে চলতে খাইলিস। আরো কয়েকজনকে জিগাইলাম সিগারেট খানা শিখলি তুই, কে শিখেছে তোর এই বাদ জিনিস খানা? হ্যাঁ কয় আর ভাই বন্ধু হাত যে একদিন টান দিতে দিতে শিক্ষা লাগছে। এর জন্য পোলাপান মনে রাখবা, এ সিগারেট খানাটা থেকে কিন্তু তুমি নেশার দিকে যাইবা।
তোমার বন্ধু তোমারে দেখবা মাঝে মাঝে একদিন করবো আর দিয়া একটা টান কি হইব দিল তোর আগুনটা জ্বালাই দিল। এজন্য যারা সিগারেট খায় নেশা করে সে নিজে থেকে নেশা করে না, যে কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশা করে সিগারেট খায়। এমন বন্ধু থেকে সাবধান, সে তোমার বন্ধু না, সে কাল সাপ তোমার শত্রু, তোমার জীবন নাশ করে দিবে ফলা। হিসাব করে দেখলাম যারা যারা সিগারেট খায় এরা মোটামুটি যে কোনো না কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট খায়। তো মা বাবা ওই নেশাখোর সন্তানদেরকে নিয়ে বড় বিপদে। আজকের ওয়াজটা এই ওয়াজের অংশটা নেশাখোরদের জন্য। রুম দেশের ওই মা বলে, আমার সন্তান আমার স্বামীর দেওয়া সয় সম্বল ছিল আমার নামাজের মুসল্লা। জান আমাদের কি নামাজের মুসল্লা, আমার সন্তান আমাদের নামাজের মুসল্লাটা নিয়ে বিক্রি করে ফেলছে নেশা করার জন্য, মদ পান করার জন্য। একদিন নেশা কইরা ঘরে আসছে, আমি জিগাইলাম অফুত আমার এক এক করে সব সম্পদ তুই বিক্রি করে দিস। বাবারে তোর আব্বার শেষ একটা সম্পদ ছিল নামাজের মুসল্লা। আব্বা ওই নামাজের মুসল্লাটা কি করছো? ডাক দিয়ে কয়, মা আজকে নেশা করার জন্য আমার কাছে কোনো সম্পদ ছিল না, টাকা ছিল না, ওই টাকাটা আমি জোগাড় করার জন্য আপনার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছি। আর ওই নামাজের মুসল্লাটা যে বেটা কিনছে উনি বড় একজন আল্লাহর ওলি। মজা পাবে বড় কি বড় আল্লাহর ওলি। উনি কইতে কেমন অভাবী আর কিছু ব্যস্ত পাইছে না, কিটা বেছে নামাজের মুসল্লা বেচা দিয়া লাগিয়া। আরে কিসের তেঙ্গা শোধাম আল্লাহর ওলিকে আমি তার বাড়ি তালাশ করতে লাগলাম। ওই মা ফুটের দিকে ফুট নেশা করবার লাগে নামাজের মুসল্লাটা বেচা দিছ। চিন্তা করছেন কেমন শয়তান? শয়তান কিন্তু এটা ইন্টারন্যাশনাল শয়তান। কি শয়তান? ইন্টারন্যাশনাল শয়তান। আব্বা কথা কই না বাবা, বিরিয়ানি রেডি হয়ে গেছে। এই কথা কইছ না কিতা? আমার মনে আছে না গতবার রাগের বানের কথা নি না, গতবার গেছে বছর মাগু ইয়ানাবি কয়ে দাঁড়ানোর পরে দুই বিরিয়ানি লেগে সবাই পুরো প্যান্ডেল ঘুরে গেছে গা। আচ্ছা যাক ঠিক আছে, তোমরা ভ্যানে থাও, সাদোয়ানে থাও, অমুক জায়গায় থাও, তোমরা ওয়াজটা মনোযোগ দিয়ে শোনো। এবার কোন নেশা করার জ্বালা মানুষ কি শান্তিতে না অশান্তিতে? আমার মনে আছে, এই বাচ্চা এই বাচ্চা তুই হেতার তেতার কো দিয়ে পরে হেতা আরো বেশি করে করবে। ধরিস তোরা ধর শয়তান হেতারে অশোনো হেতারে অশোনো হেতারে অশোনো। আমি ফজরের নামাজের সময় মাহফিল শেষ করে এলাকার দিকে ঢুকতেছি। মাহফিল শেষ করে এলাকাতে ঢুকতেছি, আমাদের পাশেই এলাকা। দেখতে শুনি কাবজাব করতে করতে সকালবেলা চোখ জ্বলতে জ্বলতে বাইর হয়। আমি দিকে এলাম, কাকা কাবজাব করেন কি লেগে? বেঞ্চুমেন নালা এত জোরে জোরে চিল্লাইলে মানুষ তো ঘুমায়, মানুষ আপনারা গালাগালি করবো। ও কইও না, রাত্রবেলা ব্যবসা করে টাকা না পকেটে রাখি, সকালবেলা না আমি মাছ বেচছিলাম, মাছটা কিনে না আরো থেকে বেচমু। আজকে পকেটে হাত দিয়ে দিই, পকেটের ভিতরে ভাষ্য নাই। তার মারে জিগাইলাম, এ আমার স্ত্রী টাকাগুলা কোথায় কই গেছে? 500 টাকা তো পকেটের মধ্যে নাই। আমার স্ত্রী আমারে জবাব দেয়, আপনার ফুটে নিছে। তারা জিগাইলাম 500 টাকা কিনলে কেন? আমারে সেট দেখায় বাবা খাইবার লাগিয়া। আমি কইলাম তে বাবা খাইবো, আমার এনে খাইবো, তেদি টাকা লয়ে গেছে গা। হুজুর আচ্ছা আপনি কোনছো কাকা বাবা খাই কেমনে? আমি আব্বা আমি এটা শুনছি, এটা একবার যখন প্রথম ইয়াবাটা প্রথম চলতেছে তখনের কাহিনী। আমি কিন্তু ওয়াজ করি 8 বছর হয়েছে। প্রথমের কাহিনী আমি কইলাম কাকা এ বাবা সে বাবা না, এটা ইয়াবা। কইটা আবার কি তা কইটা খাইলে বলে সোর ভিতরে একটারে তিনটা দেহে। কাকা চিন্তা করে নামের ফুটে আপনার 3টা দেখবো। এক বাপের যে সম্মান করতো আপনি এক বাপের 3 বাপের সম্মান করবো। কোন তাহলে ঠিক আছে। আমি আপনার ফুটে কি পাগল হয়েছে? আপনি তার থেকে বড় পাগল হয়েছেন। এটা খাওয়ার কারণে, নেশা করার কারণে বাবা কররা
মানুষকে ঠেক দিতে দেরি করে না, বউয়ের উপর মায়ের উপর অত্যাচার করতে দেরি করে না। সাবধান মুসলমান, ও নবীর উম্মতের দল, আল্লাহর ওলি কয় এটা কোন ক্ষুধার্ত ব্যক্তি, কোন অভাবী ব্যক্তি আমি জানলাম না, সে তার টাকা পয়সার জন্য আমাদের মুসল্লা বিক্রি করছে। আর তার মা কই পুত্রে আমার সব বিক্রি করছ, শেষমেশ যদি আমার নামাজের মুসল্লাটা বিক্রি করছ। পুত্রে ফুট, এটা ঠিক কাজ করস নাই। ফুট মার সাথে রাগ দেখে বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। এবার ওই আল্লাহর ওলি ওই বাড়িটা খুঁজতে খুঁজতে এই ঘরের সামনে দাঁড়াইছে, আসেননি কেউ করে। আমি একটা জিনিস দেখাইবার লাগে, সেই জিনিসটা চিনেননি। মহিলাটা দৌড়ে এসে কই কি গো আমার ঘরের দরজার সামনে। উনি ডাক দিয়ে কই নামাজের মুসল্লাটা আমার কাছে একটা বেড়া বিক্রি করে গেছে, মনে হয় অভাবে ছিল। এই এলাকায় নাকি তার বাড়ি, নামাজের মুসল্লাটা অভাবের কারণে বিক্রি করে দিছে। মহিলা কই হুজুর আমার ফুটে যাচ্ছে, তবে অভাবের জন্য বেঁচে নাই, নেশা করার জন্য নামাজের মুসল্লা বিক্রি করে দিছে। আল্লাহর ওলি কয় মা আপনার ছেলে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দাওয়াত পায় নাই? আপনার ছেলে কি হেদায়েতের দাওয়াত পায় নাই গো মা? মা ডাক দিয়ে কই পাইছে কিনা জানি না, তবে আপনি আমার সন্তানদের বালা বানিয়ে দেন। আপনি একজন আল্লাহর ওলি, যে আপনি নামাজের মুসল্লাটা দিয়া পরিবারের খবর নিতে আসছেন। ও বুজুর্গ আমার ছেলেটারে আপনি একটু বালা বানিয়ে দিয়ে। ওই মা এই কথা বলার পর আল্লাহর ওলির মনটা একটু নরম হয়েছে। মা আপনি আপনার ছেলেটারে রোমের বড় মসজিদের মধ্যে পাঠাইবেন, আমি আপনার ছেলেটারে বালা বানিয়ে দিব। আপনার ছেলেটারে বালা তো আমি বানাইতাম না, বানাইবো আল্লাহ তাআলা। আমি চেষ্টা করব, আমার আল্লাহ কইছে আল্লাহর বন্ধু যারা তার কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। আপনার ছেলেটারে আমার কাছে পাঠাইয়েন, আমি আপনার ছেলেটারে আমি বালা বানানোর চেষ্টা করব। ওই মা ডাক দিয়া কয় হুজুর আমার কাছে ছেলেটারে আপনার কাছে পাঠামু। এ ফলা তো 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার নামাজ তো ঠিকমতো পড়ে না, আপনার কাছে পাঠামু কেমনে? আল্লাহর ওলি কয় মা বুদ্ধি করে পাঠাইয়েন। বলে হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার ছেলে তো নেশা করার পাগল, আমি আমার ছেলেরে কমু ওই রোমের বড় মসজিদের সামনে যাইবি, মসজিদের হুজুরের লগে কথা কইবি, দেখবি হুজুর করে নেশা করার জন্য অনেক অর্থ প্রদান করব। তোরে কর না নাউজুবিল্লাহ। মহিলা এই কথা বলতে হুজুর কয় ঠিক আছে। তারা বাসায় বল লাগে মিশা কথা কইতেছেন কি লাগা? 3 জায়গায় মিশা কথা কন, ঝগড়া সমাধান করার জন্য, কোন ব্যক্তিকে বাঁচানোর জন্য, এবং জামাই বউয়ের ঝগড়া সমাধান, বউরে খুশি করার জন্য। কারণ আপনার বউরে আপনার 200 টাকা দিয়ে জিনিস নিয়ে দিলে খুশি হয় না, কিন্তু নিয়ে যদি 200 টাকা জিনিসই কোন এটার দাম 2000, ফাইন। ওনাকে বাঁচানোর জন্য আপনি কথাটা বলবেন। মা সেম কাজটা করছে। ফুট বাড়িতে আইসস, এ বাবা তুই তো নেশা করার জন্য প্রত্যেকদিন কিছু না কিছু বেচস, আমার নামাজের শেষ মুসল্লাটাও বেচে দিছস, এখন বেচবি কি? ফুটে মা কথা সত্য, বেচছাম কি? বলে ফুট তোর ইনকাম করার জন্য, নেশার টাকার জন্য আমি তোর একটা সন্ধান দিতে পারি। ও মা কি সন্ধান দিবা গো মা? ডাক দিয়া কই পুত্রে রোমের বড় মসজিদের সামনে যাইবি, এখানে একজন আল্লাহর ওলি আছে, উনি নাকি বলছে তোরে পাঠাইলে তোরে কিছু অর্থ প্রদান করব। ফুটে আমি গেলাম আল্লাহর ওলির কাছে, হুজুর অর্থ দেন, অর্থ দেন। চেহারা বড় সুন্দর, খুব সুন্দর চেহারা, আল্লাহর ওলি কয় টাকার দরকার, আসো। তারা একটা পুটলি মোড়ায় কিছু মোহর প্রদান করছে, মোহর। তবে বাবা নেশা করার জন্য যেহেতু টাকা নিবা, এ বাবা আমার সামনে একটা পুকুর দেখা যায়, ওই পুকুরের মধ্যে তুমি গোসল করে আসো, মানে পুকুরের মধ্যে তুমি বিসমিল্লাহ বলে 3টা ডুব দিবা। 3টা ডুব দিলে আমি তোমারে নেশা করার জন্য কিছু অর্থ প্রদান করব। এই যে দেখো পুটলি, টাকার একটা পুটলি, আগের যুগে মোহর দিয়ে দেন করা হইতো, আদান প্রদান হইতো। ওই ছেলে বলে নেশা করে, নেশার জন্য সব করতে পারে, নেশার জন্য সব করতে পারে।
ডাক দিয়া, হুজুর আপনি বলছেন এই পুকুরে 3টা ডুব দিলে নেশা করার জন্য আমার যা অর্থ লাগবে আপনি আপনার পুটলি থেকে দান করবেন। বলে হ্যাঁ দিব। ছেলে বলে আমি একটা লাফ দিয়ে পুকুরের মধ্যে পড়ে গেলাম। পুকুরের মধ্যে পড়লাম, আমি পুকুরের মধ্যে বিসমিল্লাহ বলে 3টা ডুব দিলাম। 3টা ডুব দেওয়ার পরে আমি উঠে আসলাম। আমি দেখলাম উনি আমারে যে মোহরের পুটলি আছে পুরাটা পুটলি আমার হাতের মধ্যে তুলে দিছে। পুরাটা পুটলি হাতের মধ্যে তুলে দেওয়ার পরে আমি দৌড়াইয়া যে জায়গার মধ্যে থেকে আমি মদ ক্রয় করে মদ খাই, ওই জায়গার মধ্যে ঢুকার পর দেখলাম মদওয়ালারা মদ সব পালায় দিয়া দূরে চলে গেছে গা। আমার দেখা মদ তো ফালায় দিয়া চলে গেছে গা। আমি বুঝতে পারলাম না, যেহেতু দোকানদার নাই আমি কার কাছ থেকে মদ ক্রয় করব। আমি চলে আসলাম, রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমারে দেখলে পালায়া জায়গা। বাড়ির মধ্যে যায় আমি আমার মারে কইলাম, মা আজকের মতো ঘটনা তো আমি আমার জীবনে দেখছি না। রাস্তার ভিতরে যে আমারে দেখে, আমারে দেখা দেখা তারা পালায়া জায়গা। ও মুসলমান, আপনি কেমন জীবন আপনি গঠন করলেন? মানুষ আপনারা সামনে দিয়ে দেখলে সালাম দেয়, পিছন দিয়া দেখলে আপনার পিছন দিয়া সালাম দিয়া যাওয়ার পরে কয় গোলামের ভিতরে বড় দুষ্ট। এমন ফুংডা এলাকাত নাই। জীবন বানাইছে কেমন জীবন, না হালতের জীবন। এমন জীবন না বানাই এমন জীবন আপনি করেন গঠন। মরণে হাসিবেন আপনি, কাঁদিবে ভুবন। কিন্তু আপনি এমন জীবন বানাইছেন, মরণে কাঁদিবেন আপনি, হাসিবেন ভুবন। আপনি মরে গেলে মানুষের কয় দম কাটা মরছে, আরো ভালো হয়েছে। কথা কয় না কেন? আপনি একটা বালা জীবন বানান, এমন জীবন বানাইয়েন না মানুষ আপনার সামনে দিয়ে সালাম দিব, পিছন দিয়ে গোলামের ফুটকে গালি দিব। সাবধানে এমন জীবন বানাইয়েন না। এবার আল্লাহর বান্দা তার মার কাছে দেয়া কয়, মা ও মা, প্রত্যেক দিনে তো আমি রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমারে সালাম দেয়, মানুষ আমার সামনে আসে, কত সুন্দর সুন্দর কথা কয়। ও মা, আজকে দি মানুষ আমারে দেখতে রাস্তা থেকে পালিয়ে যায় না। যে জায়গায় যেতাম নেশা করবার লেগে ওই মতের বাড়ি খানার মানুষ আমারে দেখতে দেখতে বাইতে জায়গা। মা কারণ কি? মা দরজা থেকে বাইরে হয়ে আইসা ফুতরে দেখে বেহুশ হয়ে গেছে। ফুতে কমাইরে কি কারণ? এই কালা কালা মানুষ খারাপ না, বলেন বাবা। হ্যাঁ বলে বাবা। মারহাবা কোন? নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিল, কিন্তু মর্যাদা পাইছে ইসলামের প্রথম মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর অত্যন্ত প্রিয় মানুষ ছিল, কাছের মানুষ ছিল, কালা মানুষ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে আমি দেয়া নামাজ পড়ে আসছি 2 মাস, মাত্র 2 মাস। বড় সুন্দর জায়গা। এই জায়গাতে খেজুরের বাগান ছিল, এখন মসজিদ হয়ে গেছে। তো কালা ছেলে, মা বেহুশ হয়ে গেছে। মা সজাগ হওয়ার পর ডাক দিয়া কয়, মা আপনি যে আমারে দেখে বেহুশ হয়ে গেলেন, সবাই যে দশা আপনারও তো এই দশা। ডাক দিয়া কয়, ছেলে রে তুই কেমন আমার ছেলে? আমি তো এমন কালা ফোলা জন্ম দিয়েছিলাম না। আমার ছেলে চেহারাটা সুন্দর ছিল, তো চেহারাটি কালা। ফোলা কই তার কাছে যায়, কেউ আমার জায়গা দেয় না। ছেলে ডাক দিয়া কয়, এবার আমি দৌড়াইতে দৌড়াইতে রোমের মসজিদের বড় ইমাম সাহেবের কাছে গেলাম। ডাক দিয়া কইলাম, হুজুর ও হুজুর গো, আপনি আমারে যে পুকুরের ভিতরে ডুব দিয়ে আইছেন, এই পুকুরের ভিতরে যে আমি ডুবটা দিলাম, এই পুকুরে ডুবটা দেওয়ার কারণে আমার সুন্দর চেহারাটা কি কালা হয়ে গেছে। আমার যে দেখে সে ভয় পায়। আমার মাও আমারে গ্রহণ করে না। আমার মাকে আমার ফুতের চেহারা সুন্দর, তুই ফুতের চেহারা তো কালা। না রে না বাবা, তুই আমার ফুট না, তুই আমার কাছ থেকে জাগা। মা ডাক দিয়া কয়, আমি আমার সন্তানরে 7 বছর হারাইয়া রাখলাম, আমার সন্তান আমার কাছে নাই। তবে ওই রোমের আল্লাহর ওলি আমার কাছে খবর পাঠাইছে, আপনি আপনার ছেলের জন্য টেনশন করেন না, আপনার ছেলে ভালো জায়গায় আছে, নেশা করে না। বলে, হুজুর কেমনে? রোমের আল্লাহর ওলির কাছে যখন ওই ব্যক্তি গেছে, ডাক দিয়ে কই, হুজুর আপনার আমার যে এলাকার কোনো মানুষ পছন্দ করে না, আপনি আমার আপনার দরবারে রাখতে দেন। হুজুর কই, তুই নেশাখোর, তুই মদখোর, তোরা আমার কাছে রাখতাম না। আল্লাহ কয়, যারা নেশাখোর, যারা মদখোর, এরা আমার কাছে রাখি না। আল্লাহ কেন? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, মারহাবা কইতেন না, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ কয়, নিশ্চয় যারা কুফরি করে, যারা নেশা করে, নেশা করার সময় তাদের ঈমান থাকে না, এরা কাফের হয়ে যায়, কুফরি করে। এই কুফরি যারা করে, আল্লাহ কয় এরা জাহান্নামী, একদিন 2 দিন না, সারা জীবন জাহান্নামে থাকবে। তুই তো নেশা করস, আমি আমার দরবারে নেশা করার জায়গা দেই? হুজুর কেউ যে আমারে গ্রহণ করে না, আপনি যদি আমার জায়গা না দেন,
আমি কার কাছে যাব দয়াল মুর্শিদ তোমার দরবার রে চাকর নিরাখি বাই আমারে কন্যা দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বাই আমারে আমি বিনা মাইনে করব চাকরি বিনা মাইনে করব চাকরি মুর্শিদি চাঁদের কদমে চাকরনি রাখি বায়া মারে আমার পেশোয়ারি চাঁদের দরবারে চাকর নি রাখি বায়া মারে নাই সাধন ভোজন দয়াল নাই সাধন ভোজন কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন হারে নাই সাধন ভোজন দয়াল নাই সাধন ভোজন কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন দয়া কইরা কবুল কর পেশোয়ারি গো দয়া কইরা কবুল কর তোমার নুরি কদমে চাকরনি রাখিবা আমারে দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নি রাখিবা আমারে ছেলে ডাক দিয়া কই হুজুর নেশা করমু কেমনে নেশার বাড়িখানায় গেছিলাম গো ওই মানুষ আমারে দেখা ভয় পায়া মদ টদ ফালাইয়া দিয়া তারা ভাইগা গেছে গা হুজুর ডাক দিয়া কয় তাইলে এখন থেকে নেশা করবা না ওয়াদা করো বলে কই ওয়াদা নেশা করতাম না মারহাবা কর কারণ আল্লাহর ওলির কাছে গেলে মানুষ ভালো হয় না খারাপ হয় আল্লাহর ওলি কয় বাবা ও বাবা বাবা রে আয় আয় এখন আমার কাছে আয় আল্লাহর ওলি কয় তার 3 মাসে কোরআন শরীফ শিখাইছি 1 বছরের মাথায় তার হাদিসের জ্ঞান তার সিনার ভিতরে দিয়া দিছি ও আপা তার সিনার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার পরে কোরআন হাদিসের সঠিক জ্ঞানে বলা ব্যক্তি কোনোদিন খারাপ পথে তার কদমটা বাড়ায় না উনিকে আমি আমার কদমে খারাপ ভাবে বাড়াইতে বাড়াইতে যখন জীবন আমি বরবাদ করে ফেলাইছি আল্লাহর ওলির কাছে গেছি রে আল্লাহর ওলিটা আমার এমন ভাবে পরিবর্তন করে দিছে আমি কোরআন শিখছি আমি হাদিস শিখছি 7 বছর পর্যন্ত এবার ওই ওলির খেদমতে আমি আমার জীবন কাটাইছি কয় বছর আমরা তো দরবারে যান মুড়ি ধুয়ে ফেললেন কিন্তু দরবারে কিছু সবক দেয় এটা বই জানা তালিম জোহরের নামাজের পরে কি আমল ফজরের পরে কি আমল আসরের পরে কি আমল মাগরিবের পরে কি আমল এশারের পরে কি আমল আপনি তো দরবারে আমলই করেন না তো পীরের সম্পদ যেটা পীরের মুহাব্বত যেটা আল্লাহ পাওয়ার জন্য আপনারা যে সবক দিছে আপনি তো এটা পালনই করেন না তো পাইবেন কেন কথা কোন না কেন ঠিক আছে না আপনি না পালন করলে তো পাইতেন না এটা যেই দরবারই হোক ফিরে সবক না পালন করলে আপনি আল্লাহ পাইবেন না রাসূল পাইবেন না কারণ ফিরে সবক যেগুলো দিতেছে এটা কোরআন হাদিসের সবক কি কথা কোন না কেন গভীর মনোযোগ দেন বাবারা গভীর মনোযোগ দেন 7 বছর ছিল খেদমতে কয় বছর 7 বছর খেদমতে ওই ছেলে ডাক দিয়া কই হুজুর খেদমত তো করতেছি ভালো হুজুর একদিন হঠাৎ করে ফজরের নামাজের পরে আব্বা তাড়াতাড়ি রেডি হও হুজুর কেন বলে 7 বছর কি করছো এটার একটা প্রমাণ তুমি আমারে দেওয়া লাগবে মারহাবা 7 বছর কি করছো প্রমাণ দেওয়া লাগবে ওই ছেলে ডাক দিয়া কয় আমি সাথে সাথে রেডি হইলাম আমার হুজুরের গোরাটার মধ্যে উঠলাম আমার হুজুর উঠলেন সামনে আমি হুজুরের পেছনে গোরা দৌড়াইতেছে দেখলাম ওই গোরা আমার ঘরের দরজার সামনে দাঁড়াইছে আমি ঘরের দরজার সামনে যাইয়া আমার ঘরের দরজাটা খুললাম দরজাটা খুইলা দেখলাম আমার ঘরের মধ্যে আমার মা নামাজে সেজদা দিয়া রইছে আমি আমার মারে ডাক দিলাম মা ও মা ওঠো না মা জননী সেজদা থেকে মাথা উঠে বাম দিকে ফিরে আবার বেহুশ হয়ে গেছে ফুটনা কালা বেশি কালা আল্লাহর ওলি কয় আমার স্মরণ হইল ওই দিনের কথাই ফুট তো কালা ছিল না
সে যেন নেশা না করে, মানুষ যেন তারা পছন্দ না করে, সে যেন আমার কাছে পইরা থাকে। আমি তার হেকমত করে কালা বানিয়ে দিছিলাম। এ বাবা চল, হুজুর কয় তারা আমি নিয়ে গেলাম আবার আমার পুকুরের সামনে। বললাম বাবা তুমি তাড়াতাড়ি বিসমিল্লাহ করে 3টা ডুব দাও। কয় ডুব? বিসমিল্লাহ করে 3 ডুব দিলে শরীর যত অপবিত্র থাক পবিত্র হয়ে থাকে। মারহাবা কন্যা, বিসমিল্লাহ করে কয় ডুব? অনেক মুসলমান নামাজ পড়ে, নামাজ হয় না, কারণ গোসলের ফরজ জানে না। গোসল কেমনে করণ লাগবে, কেমনে গোসল করলে পবিত্র হইবে জানে না। তা আপনারা যে ফরজ গোসল করেন, এক কথায় সহজ ভাষায় স্বামী স্ত্রী দুইজনের মেলামেশার পরে আপনার যে ফরজ ভাবে গোসলটা আদায় করা লাগে, এই গোসলটা তো আপনি সঠিক নিয়মে না করলে আপনি তো পবিত্র না। সঠিকভাবে না করলে আপনি পবিত্র না। তাহলে আপনি নামাজ পড়েন হইব, রোজা রাখেন হইব? গোসল করবেন সর্বপ্রথম এই ফরজ গোসলের নিয়মটা শিখাইবেন, এটা মনে রাখবেন। যুবক ভাইরা যারা আছেন, আপনাদের যদি গোসল ফরজ হয়, আপনার উপযুক্ত বয়সের মধ্যে উপনীত হয়েছেন, সর্বপ্রথম আপনি আপনার বাঁ হাত দ্বারা, ডান হাত দ্বারা পানি ঢালবেন, বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থানকে আগে পরিষ্কার করে নেবেন। সবাই যারা মুরব্বী বাবারা আছেন, যারা বিবাহ করেছেন, আপনারও মনে রাখবেন, ডান হাত দ্বারা পানি ঢাইলা বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থান পরিষ্কার করবেন। মা বোন যারা শুনছেন, আপনারও ডান হাত দ্বারা পানি ঢাইলা বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থান পরিষ্কার কইরা আগে আপনি উজু করবেন। গোসলের উজুটা কেমনে করে? ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর দৌত করা, আর আপনি দুপুর করে দেয় পুকুরের ভিতরে না। আগে ভালোভাবে কুলি করবেন 3 বার, নাকে 3 বার পানি দিবেন, ডান দিকে 3 বার পানি দিবেন, বাম কাঁধে 3 বার পানি দিবেন, এরপরে মাথায় আস্তে আস্তে পানি দিবেন। এটা হলো গোসল করার মূল সুন্নত নিয়ম, এবং গোসল এভাবে করলে পবিত্র হয়। সাবধান, এতদিন পর্যন্ত যদি অন্যভাবে ভুলভাবে কইরা থাকেন, এখন থেকে গোসলের ফরজটা শিখা ঠিকভাবে গোসল আদায় করবেন। আল্লাহ কবুল করুক, আমিন করুন। যুবক ভাইরা যারা আছেন, মনে রাখবেন, পবিত্র অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা শহীদের মরণ দান করে। এতদিন পর্যন্ত গোসল ফরজ হয়েছে কথা সত্য, পবিত্র হওয়ার জন্য ঠিকভাবে গোসল করেন নাই, পবিত্র হন নাই। যদি এই অবস্থায় মারা যাইতেন, ফেরেশতা আপনার কাছে আসতো না। এজন্য এমন ভাবে থাকবেন যেন ফেরেশতা আপনার মরণের সময় কাছে আসে। সব সময় পবিত্র থাকার চেষ্টা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয় বাবা বিসমিল্লাহ কইয়া 3টা ডুব দাও। উনি বলেন আমি বিসমিল্লাহ বলে 3টা ডুব দিলাম। 3টা ডুব দেওয়ার পরে এবার আমি উঠলাম। এবার আল্লাহর ওলি কয় বাবা নতুন পাঞ্জাবি লাগাও। নতুন পাঞ্জাবি লাগাইয়া আমার ঘোড়ার পিঠে চড়াইয়া আমার মার কাছে নিয়ে গেছে। মার কাছে নিয়ে সালাম প্রদান করলাম, কিন্তু এবার আর আমার মা ঘুম থেকে মাথা উঠায় না, সেজদা থেকে মাথা উঠায় না। আমি আমার মারে আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমার মা মাথা উঠায় না। দ্বিতীয়বার সালাম দিলাম, আমার মা মাথা উঠায় না। এবার যখন আমার মা জননী মাথা উঠায় না, আমি আমার মার মাথাটার মধ্যে যে ধরলাম, দেখলাম আমার মা জননী ডান দিকে কাত হয়ে পড়ে গেছে। আমি আমার মারে জিজ্ঞাসা করলাম, ওগো মা আপনি দি কোনো কথা বলেন না। নাকে হাত দিলাম, বুকের মধ্যে হাত দিলাম, দেখলাম আমার মার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আমার মা জননী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই পাগলা ডাক দিয়া কয়, হুজুর নেশা করতে অবস্থায় মারে দেখা গেছি, চেহারা কালা ছিল। কিছুক্ষণ আগে আমি আমার মারে দেখা গেছি, আমার মাটা দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে গেছে। ছেলেটা কান্দে। হুজুর ডাক দিয়ে কয়, বাবা কান্দো না, কান্দো না রে। তুমি সন্তান, কান্না যখন আসবে মা বাবার জন্য দোয়া করবা। এর সন্তান মা মরে গেছে, বাবা মরে গেছে, মা বাবার জন্য আফসোস লাগে। যখনই আফসোস হইব হাতটা তুলে কইবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয়, এমন ভাবে কেউ যদি দোয়া করে রে, আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেকে আমি আমার মা দানাদা পড়াইছি। হুজুর যে কইছিল 7 বছর কি শিখছো, পরীক্ষা দে। আমি আমার মা দানাদা পড়াইছি। হুজুর কয়, মার কবরে তুই ফুতে নাম। আপনার কি মনটা চায় না আপনার ফুতে আপনার কবরে নামো? আপনার কি মনটা চায় না আপনার একটা নাতি আছে, নাতিটার কবরে নামো? আপনি দি ফোলাটারে টুইঙ্কেল টুইঙ্কেল শিখান, আপনি যে আপনার নাতিটারে হামটি ডামটি পড়ে না, এটি শিখান। ফোলাটা এখনো বালা করে কোরআন পড়তে পারে না, কেমনে গো আপনার ফোলাটা আপনার কবরে নামবো? ফোলাটা দি বালা করে জানাজার নামাজের দোয়াটাই জানে না, কেমনে গো আপনার ফোলাটা কবরে নামাইবো? মুসলমান কিন্তু ফোলাটা নেশা করছিল 7 বছর আল্লাহর ওলির সোহবতে থাইকা, নেশা করতে থাইকা আল্লাহর ওলি হইয়া গেছে।
জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এবার নামাজ পড়াইছে, মায়ের কবরে নামছে, মার কাফন দাফন করছে, মার কবরে মাটি দিয়া ওই পোলা কবরে, আমার তো মা নাই, আমার মা তো কবরে, আমার এবার ফালবো ডাকে। চেহারা আগে যেমন ছিল এখনো তো এমন হয়েছে, কিন্তু হুজুর আমি আল্লাহর এত ডরাই, আমি আর কোনোদিন নামাজ ছাড়তাম পারতাম না, আর কোনোদিন আমি নেশার কাছে যাইতাম না। ও হুজুর গো, আমার মা তো নাই, এবার আপনি আমার মায়ের মা বাপের মতো মানুষ করেন। ছেলেকে আমি আল্লাহর ওলির কাছে চলে গেলাম, হুজুর আমারে মানুষ করার জন্য হুজুরের কাছে রাইখা দিলেন। কিন্তু একদিন আমি কান্না করতে করতে বললাম, হুজুর আমি তো কোরআন হাদিস পড়তে পড়তে দেখছি আল্লাহর ওলিরা অনেক কিছু পারে, আল্লাহর ওলিরা অনেক কিছু দেখাইতে পারেনি, আল্লাহর ওলিরা তো কারামতের মতো অনেক কিছু পারে। হুজুর আমার মাটা যে মইরা গেছে, মাটা কবরে কেমন আছে হুজুর আমার একটু এটা দেখাইয়া দেন। মাটা যে মইরা গেছে দেখাইয়া দেন। বাবা এত বড় দরজা আমি লাভ করছি না আব্বা, তবে আমি তোর একটা শিক্ষা দেই। ও বাবা রে, তুই যদি মাটারে দেখতিস রাত্রবেলা নামাজের মুসল্লাটা বিছিয়ে নিরলে নামাজ ফিরা কান্দিস, দেখবি আমার আল্লাহ তাআলা তোর মারে দেখাইয়া দিছে। ওই পোলা কয় হুজুরের কথা শুই না, আমি নামাজ পড়ছি, নামাজ পড়া সাজদায় যাইয়া আমি কান্দি কানতে কানতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে পড়ে রইছি। আমি দেখলাম একটা মহিলা সুন্দর সুন্দর জান্নাতি পোশাক পইরা জান্নাতের ভিতরে সুন্দর একটা বাগিচার মধ্যে ঘুরতেছে। আমি জিগাইলাম, কে কি গো আপনার পরিচয় গো? উনি আমারে ডাক দিয়া কই, বাবা তুমি আমারে চিনো না, আমি তোমার মা, জান্নাতের ভিতরে ঘুরতেছি। পোলা ডাক দিয়া কয়, মা আল্লাহ আপনার জান্নাত দিল গো মা, এত আরামের জান্নাত কেমনে পাইলেন গো মা? মা ডাক দিয়া কয়, তোমার মতো একটা সন্তান থাকতে আমি মা তো দুজকে যাইতে পারি না। মা গো আমার জীবনে তো পাপ আর পাপ, আমার জীবনে তো গুনার গুনাহ, আমার জীবনে তো নেশার নেশা, আপনি মা কেমনে আমি ফুতের লেগে মাপ পাইছেন? মা ডাক দিয়ে কয়, পুত্রে যেই দিন তুই আমার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছ, ওই মুসল্লা কিনুন না ক্রেতা ব্যক্তিটা আমার বাড়িতে ছিল, ওই ক্রেতা হইল তোমার মসজিদের হুজুর, যার কাছে তুমি আজকে 7 বছর পড়ালেখা করতেছ। ওই হুজুর তোমারে 7 বছর বালা বানাইছে। আমার আল্লাহ তাআলা তুমি সন্তানের 7 বছরের ইবাদতের কারণে আমি মার কবরের আযাব মাফ কইরা দিছে। ও নুরালাপুরের মানুষ রে, আজকে যেহেতু নুরালাপুর এলাকার মধ্যে মুসলিম মিয়া তো সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, পীরে তরিকত মুরাদের আদম হযরতুল আল্লামা পীরজাদা কাজী আবু সাঈদ তাশওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি স্মরণের মাহফিল। আল্লাহ চাইলে আবু সাঈদ তাশওয়ারি রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় আমরার মা বাপরে মাফ করতে পারে কি পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে, অবশ্যই পারে। আল্লাহ যেন আল্লাহর উসিলায় আমরার বংশের কবরের আযাব মাফ করে, জোরে পড়ুন আমিন। আসবেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী সালাম। সবাই কাতার করে দাঁড়ান। ফাকি ওয়াসতে মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে পেশোয়ারি দরবার শরীফের আওলাদ পীরে তরিকত মুনাজিরে আজম হযরতুল আল্লামা পীরজাদা কাজী আবু সাঈদ পেশোয়ারি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে 11তম ইসলামী সুন্নি মুগা সম্মেলন সাজাইয়া আজকের জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ কি জানি মা গারাইতি হইয়া হাত বাড়াইছে, কে জানি বাবা
বাবারা এতিম হয়ে হাত বাড়াইছে। আল্লাহ, যেই বাবা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানরে বড় কষ্ট করে মানুষ করছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আবার কত এতিমেরা হাত বাড়াইছে। আজকে মুহাম্মদ মুসলিম মিয়ার বাড়িতে পেশোয়ারি দরবারের আশিকিন জাকিরিন, অন্যান্য দরবারের আশিকিন জাকিরিন, যাদের মাও নাই বাবাও নাই, জনমের এতিম হয়ে হাত বাড়াইছে, এমন আম্মায় আব্বা তাদের কবরে রে আল্লাহ, আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ দাদার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরের আযাব। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ ওঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না, মারা গো মা হারাইয়া বাপ হারাইয়া আজকে কুমিল্লা হোমনা নুরালাপুরের মুসলিম মিয়ার বাড়ির প্রাঙ্গণের মাহফিলে যারা হাত বাড়াইছ, আল্লাহ তাকে দেখো, যাদের মা নাই বাবা নাই গো, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার সেবা যত্ন করার মতো তৌফিক দান করো। ও আল্লাহ, এই নুরালাপুর সহ সমস্ত পৃথিবীর মুসলমান ইমানদারদের কবর জান্নাতের বাগান বানায়া দাও। রাব্বুল আলামিন আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে। আমার একজন মা জননী ওনার স্বামীর জন্য দোয়া চাইছে, কিছু হাদিয়া প্রেরণ করেছে। আমার মা জননীর দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ, আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, প্রত্যেকের খাস দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আমি হাত বাড়ানোর সাথে সাথে নগদ অনেকে হাদিয়া বানাইয়া দিছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো। রাব্বুল আলামিন দূর দূরান্তের প্রত্যেকটি মুসল্লিরে কবুল মঞ্জুর করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ, বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদেরকে শরীর সুস্থ রাইখা বেশি করে কামাই করার তৌফিক দাও। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে অনেকে খাস করে দোয়া চাই, খাস দোয়া কবুল মঞ্জুর করো। আমার কেন মিয়া পাগলা দাদা ভাই উনি দূর দূরান্ত থেকে চলে আসে, কেন মিয়ারে কবুল মঞ্জুর করো। আল্লাহ, বিশেষ করে মুর্শিদ ভাইয়ের আব্বার জন্য দোয়া চাইছে, আম্মা অসুস্থ আছে, তারা কবুল মঞ্জুর করে নাও। মুসলিম মিয়ার সাথে যারা যারা মাহফিলে ইন্তজাম করে সহযোগিতা করে, আঞ্জাম দিয়া সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে তোমার কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে গো মনিব, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব কইরা আখেরি জবানে ঈমানের কালেমা নসিব করো আল্লাহ। বিশেষ করে আমার জুয়েল যে সুন্নি মিডিয়া, তার ভাই একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, দোয়া চাইছে। আল্লাহ, তার ভাইয়ের মাদ্রাসাটাকে তুমি সুগম এবং সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো।
বিশেষ করে আমাদের জাহিদের আব্বা অসুস্থ আছেন, কুয়েতের জমিনে দোয়া চাই, তাইদের আব্বাকে কবুল করে নাও রব্বুল আলামিন। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিসেম্বর মাসের 28 তারিখ রামপুর